তো ওকে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মাস্টার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হলো মার্কেটের হৃৎপিণ্ড। এই দুইটা জায়গায় ট্রেডাররা টাকা হারায় বা কামায়, ঠিক আছে? আমি এই কথাটা এখানে লিখছি। সো এটার পেছনে অনেক কারণ আছে। আমি দেখেন এখানে অনেকগুলা কনসেপ্ট লিখছি, মোট আমি এখানে 15টা প্রশ্ন লিখছি বা 15টা জিনিস লিখছি। এই সবগুলা আমি আপনাদের প্র্যাকটিক্যালি নলেজের সাথে লজিক সহ বুঝাই দিব, ঠিক আছে? সিক্রেট নলেজ সহ, অর্থাৎ সিক্রেট নলেজ সহ আপনাদের আমি এই 15টা পয়েন্টের অ্যান্সার দিব। প্লাস এই 15টা পয়েন্ট যদি আপনি কমপ্লিট করে ফেলতে পারেন, বিশ্বাস করেন আপনার ট্রেডিংয়ে কেউ আটকাইতে পারবে না প্রফিটেবল ট্রেডার হইতে, ঠিক আছে? সো দেখেন 15টা পয়েন্টে আমি কি বলছি বা কী দিয়ে কী করছি সেগুলো আপনাদের আগে দেখাই, তারপরে আপনারা বুঝতে পারবেন যে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কী দিতে যাচ্ছি। আই ডোন্ট নো এই ভিডিওটা কত সময় যাবে, আই থিঙ্ক 1 আওয়ার পার হয়ে যাবে। তো আসেন দেখেন, প্রথমে হচ্ছে আমি এই কথাটা লিখছি যেটা আপনাদের প্রথমে বললাম, এই মার্কেটের হচ্ছে হৃৎপিণ্ড কেন বলা হচ্ছে, কারণ এইটা যদি না জানেন আপনি কোনো দিনও ট্রেডার হইতে পারবেন না, কোনো দিনও না। সাপোর্ট রেজিস্ট্যান্স যদি না জানেন, তাও ওই যে দাগ টানাটানি এইগুলা জানলে হবে না, আপনার এর ফুল লজিক জানতে হবে, ঠিক আছে? সো আপনারা শুনছেন বেশিরভাগ দেখবেন ম্যাক্সিমাম সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড হয়, ঠিক আছে? সো আপনি যদি এটাই না জানেন তাহলে আপনি কিচ্ছুই পারবেন না, ট্রেডিংয়ে কিচ্ছু করতে পারবেন না, সিরিয়াসলি। সো দেখেন, আগে আমি দেখাই যে আমি আপনাদেরকে কি শিখাচ্ছি বা শিখাবো, দেন আপনি বুঝতে পারবেন। সো ওকে, আমরা আছি 3য় ক্লাসে। তো দেখেন, প্রথমে আমি এখানে লিখছি যে কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আমরা কনসেপ্টটাকে বুঝবো। তো বুঝার এর জন্য আমাদের 3টা জিনিস আগে শিখতে হবে বা জানতে হবে। এটা থিওরি টাইপের জানতে হবে, প্লাস মার্কেটেও আমরা লজিক্যালি দেখব। তো দেখেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আসলে কি এটা দেখবো, কেন মার্কেট সাপোর্ট বা রেজিস্ট্যান্সের মাধ্যমে রিভার্স করে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তৈরি হয় কিভাবে, আইডেন্টিফিকেশন, অর্থাৎ আমরা আইডেন্টিফাই করব কিভাবে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোথায় কী দিয়ে কি, এই যে ক্যান্ডেল বডি না উইক, কোনটা দিয়ে লেভেল ড্র করব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, আর উইক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কীভাবে চিনব, কয়টা টাইম ফ্রেমে লেভেল ড্র করব, অর্থাৎ কোন কোন টাইম ফ্রেমে লেভেল ড্র করবেন, এইসব সহ আমি সব প্র্যাকটিক্যালি দেখাই দেবো আপনাদের। বুঝতে পারতেছেন কোন লেভেলের ভিডিও হইতে যাচ্ছে? বিহেভিয়ার অ্যান্ড মার্কেট লজিক আমি জাস্ট উপর উপর আপনাদের ধারণা দিয়ে যাচ্ছি, দেন আমরা মূল টপিকে চলে যাচ্ছি, ঠিক আছে? আগে তো জানেন যে আপনি কি শিখতে যাচ্ছেন ভিডিওর মাধ্যমে, তা নাহলে তো ভিডিও কেটে দিয়ে বাড়ি চলে যাবেন, তাই না? সো একটু ধৈর্য ধরেন, 2-3 মিনিট আমার সময় দেন, আপনাদের দেখেন একদম ক্লিয়ার করে দিচ্ছি। বিহেভিয়ার অ্যান্ড মার্কেট লজিক, কেন সাপোর্ট ব্রেক করলে সেটা পরের বার রেজিস্ট্যান্স হয় এবং উল্টাটায়। দেখেন, আপনি জানেন যে এইভাবে হয়, যারা একটু ধরেন 2-3 মাস আছেন মার্কেটে বা এগুলো জানেন, সো তারা জানেন যে রেজিস্ট্যান্ট হয়, কিন্তু কেন হয় জানেন না। ফেক আউট বলতে কি বোঝায়, ফেক আউট কেন হয়, রিটেস্ট মানে কি, রিটেস্ট কেন হয়, আমি লজিক্যালি কথা বলবো, কোনো থিওরি দিয়েই শুধু আপনারে বুঝায় শেষ করে দিব এমন না, একদম লজিক্যালি বুঝাই দিব। জাস্ট আমার সাথে সময় দেন। আমি প্রতি ক্লাসেই বলতেছি যে আপনি যদি সময় দিয়ে শেখেন, আপনার ওই সময় কখনোই বৃথা যাবে না, যদি ভুল ভালো শেখেন। কথার কথা বলতেছি, আপনার আমি যা দিচ্ছি মনে করেন এগুলো সব সিক্রেট নলেজ, তারপরেও বলতেছি আপনি যদি ধরেন এতদিন ভুল শিখতেছিলেন, সেখান থেকে কি হবে, ধরেন আমি যা শিখাবো তাতে আপনার মনে হবে যে আপনি এতদিন সাপোর্ট রেজিস্ট্যান্স ভুলভাল শিখছেন, ইউটিউব দেখে সবই ভুল শিখছেন, গ্যারান্টি তাও, ঠিক আছে? বাট আপনি হয়তো ইউটিউব থেকে শিখছেন, অনেকে আছে যে হচ্ছে, যেমন আমি ইউটিউব দেখে শিখছিলাম, দেন পরে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটে এসে দেখি ভিন্ন ঘটনা। মার্কেটে যখন প্র্যাকটিস করতে থাকে তখন মার্কেটের থেকে আমি শিখে ফেলছি, আরে এই জিনিসটা তো এমন। তো আপনার হাতে যেহেতু সুযোগ রয়েছে, শেখার একটা জায়গা রয়েছে, সো সেই ক্ষেত্রে মার্কেটে সময় দিয়ে আপনি লস করে কেন শিখবেন? ওকে, তো তারপরে দেখেন কেন সাপোর্ট ব্রেক করলে, এটা তো বললাম। তারপরে রাখছি ট্রেডিং অ্যান্ড এন্ট্রি। আমি এই ভিডিওতে সাপোর্ট রেজিস্ট্যান্সে কীভাবে এন্ট্রি নিতে হয়, কিভাবে মনে করেন যে বায়ের এন্ট্রি নেবেন, সেলের এন্ট্রি নেবেন, স্টপ লস আর টেক প্রফিট কোথায় বসাবেন, সকল কিছু এই ভিডিওতে আলোচনা করব। প্লাস আপনি এন্ট্রি নেওয়ার পরে, মানে এন্ট্রি নিবেন না, অনেকে বলেন না যে আমি হচ্ছে এন্ট্রি নিছি, আমার ঠাস করে কিছুক্ষণের মধ্যে স্টপ লস হিট হয়ে গেছে, দেন স্টপ লস হিট করে আবার উপরে চলে গেছে, অনেকে এটার লিকুইডিটি হাবিজাবি বহুত কিছু বলবেন। সো এগুলোও সব আমি ডিটেলসে বলবো, একদম সহজ ভাষায় লজিক্যালি কথা বলবো। লজিক্যালি কথা বললে সে যে কঠিন শব্দই হোক যাই হোক আপনি ইজিলি বুঝবেন, এটা নিয়ে কোনো প্যারা নাই। আমাদের গত ক্লাসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? সো তারপরে দেখেন কমন মিস্টেক, এই যে রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্সের আর কি মানে ড্র করতে গেলে বা আদার্স আরও টুকিটাকি, এখানে আমি লিখছি একটা, যে ড্র করার সময় কি মিস্টেক করে, মানে একদম A to Z সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে পুরা মাস্টার বানাই দিব আপনাকে, ঠিক আছে? সো ভিডিওটা কন্টিনিউ করেন, চলেন আমরা শুরু করি। তার আগে বলি, লার্ন ফরেক্স ভিডিওতে আপনাদের স্বাগতম, আসসালামু আলাইকুম। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন, এবং মানে পেছনের ভিডিও বা পরবর্তী ভিডিওগুলো দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে?
তো চলেন শুরু করি। তো প্রথমে আছে হচ্ছে কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আসলে কি। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা আসলে কি, আমি বিগিনার লেভেল থেকে শুরু করতেছি, একটু ধৈর্য দিয়ে শোনেন, তাহলে কি হবে, আপনি একদম প্রপারলি শিখতে পারবেন। তো আসেন এবার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি এটা আমরা জানি। তো আমি এইখানে করি যে আসলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা কী জিনিস। তো ওকে, দেখেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি। তো আমি প্রথমে হচ্ছে কি করব, প্রথমে দেখেন আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটা এরকম একটা দাগ নিলাম, সেমভাবে আমি আরও একটা নিব, ঠিক আছে। এখন এইটা এইটা চিন্তা করেন, আমি আগে থিওরি বুঝাচ্ছি, দেন মার্কেটে যেয়ে আপনাদের অ্যাপ্লাই করে দেখাই দিব, ঠিক আছে। তো এইটারে চিন্তা করেন যে এটা হচ্ছে আপনার বাসার ছাদ, এটা হচ্ছে আপনার বাসার ছাদ। আমি দেখলাম যে এইটা দিয়ে যদি বোঝাই এই উদাহরণে, তাহলে আপনারা বুঝবেন সহজে, ঠিক আছে। এটা ধরেন বাসার ছাদ বা সিলিং, ঠিক আছে। এটার নিচের দিকে আছে, তার মানে এটা কি ফ্লোর, ঠিক আছে। ওটা হচ্ছে সিলিং, আর নিচে সরি উপরেরটা হচ্ছে সিলিং, ধরেন সিলিং, আর নিচেরটা হচ্ছে ফ্লোর, ঠিক আছে। সো নিচেরটা হচ্ছে ফ্লোর, ফ্লোর। এখন আপনি একটা বলকে কি করলেন, আপনি একটা বলকে ধরেন এই যে এখানে জোরে চাপ দিলেন, দিলে উপরে যে বাড়ি খাবে, আবার নিচে আসবে, আবার উপরে বাড়ি খাবে, আবার নিচে আসবে, আবার উপরে বাড়ি খাবে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে, এরকম আর কি হবে। জাস্ট বোঝেন, এখন এতটুকু বোঝেন দিকে যাবে, বিষয়টা হচ্ছে এমন, ঠিক আছে। এখন এই জিনিসটা আসলে কি, ধরেন এইখানের থেকে মার্কেট এখানে গেল, তারপরে আবার এখানে আসলো, তারপরে আবার এখানে গেল, তারপরে আবার এখানে আসলো, হ্যাঁ। এখন এখানে ঘটনাটা কি ঘটছে দেখেন, ঘটনাটা ঘটছে এইখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ। এইখান থেকে গেছে হচ্ছে এইখানে, তারপরে গেছে এইখানে আসছে, তারপরে আবার এখানে গেছে, তারপরে আবার এইখানে আসছে, হ্যাঁ। তো এই যে নিচে, এইটার নিচে যে যেখান থেকে শুরুটা হচ্ছে, বা এই যে নিচে এক জায়গায় যে বারবার বাড়ি খাচ্ছে, ধরেন বলটা বারবার বাড়ি খাচ্ছে ফ্লোরে, সো এই যে নিচে জায়গাটা, এই জায়গাটারে বলে হচ্ছে সাপোর্ট, ঠিক আছে। এই জায়গাটারে বলে সাপোর্ট, SUPPORT, সাপোর্ট। তো এই যে আমার হচ্ছে এটা সাপোর্ট, অ্যান্ড উপরেরটা তাহলে কি রেজিস্ট্যান্স, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সই তো শিখতে আসছি, তাই না। তো এটা হবে রেজিস্ট্যান্স, RESISTANC, ঠিক আছে, ধরেন রেজিস্ট্যান্স। এখন এই যে প্রাইসটা, প্রাইস বলতে মার্কেটের যে প্রাইস, ধরেন বাই সেলের যে প্রাইস, এটা এইখান থেকে শুরু হয়ে এখানে গেছে, এখান থেকে মানে এখান থেকে আবার ধরেন বাড়ি খেয়ে, বা এখান থেকে সেলারের প্রেশার আসার কারণে সেল হয়ে আবার এখানে আসছে, আবার এখান থেকে বাই হয়ে আবার এখানে গেছে। এখন আপনি প্রফিট করবেন কোথায়, আপনি অবশ্যই এখানে ট্রেড নিয়ে যদি এখানে ক্লোজ করেন, বা স্টপ টিপি হিট করেন, তাহলে আপনার এখান থেকে মার্কেট এখানে যেতে যে সময় নিছে বা যে ক্যান্ডেল দিছে, তার মাধ্যমে যে আপনার প্রফিটটা হবে, ঠিক আছে। সেমভাবে ধরেন এবার আপনি জানেন যে এখান থেকে মার্কেট নিচে আসবে, সাপোর্টে আসবে, অর্থাৎ রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসবে। সো তখন আপনি এখান থেকে সেল করে দিবেন, দিলে আপনার এখানে চলে আসবে, এখান থেকে আপনার প্রফিট হবে। সেম আবার এখান থেকে জানেন আপনি এখান থেকে বাই করবেন, বাই করলে আবার উপরে যাবে, আপনার প্রফিট হবে, দেন আবার নিচে আসবে, এই আর কি ঘটনা, ঠিক আছে। সাপোর্ট রেজিস্ট্যান্সে আমরা এই ধরনের ট্রেড করে থাকি, আরও অনেকভাবে করা যায়, জাস্ট আমি শুরু করছি তো এই জন্য একটু বেসিক প্রথমে লাগতে পারে, কয়েক মিনিট বেসিক, তারপরের থেকে অ্যাডভান্সে যাচ্ছি আমরা। তো যেহেতু আমরা বিগিনার লেভেল থেকে শুরু করছি, এই জন্য এগুলো আমরা জানাই দিলাম। তো তাহলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা বুঝলাম যে সাপোর্ট হচ্ছে নিচে, এখানে থেকে প্রাইস বাড়ি খেয়ে মানে এখান থেকে উপরে যায়, উপরের থেকে বাড়ি খেয়ে আবার নিচে আসে, নিচের থেকে বাড়ি খেয়ে আবার উপরে যায়, তারপরে এই হয়, ঠিক আছে। এটুকু ক্লিয়ার আমার মনে হয়, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ক্লিয়ার, যে সাপোর্টটা কি আসলে, রেজিস্ট্যান্সটা কি আসলে, ঠিক আছে। মার্কেটের লজিক্যালি এটা আমরা পরে যাব, আগে জাস্ট আপনি থিওরি জানেন। তারপরে আমরা কি দেখব, তারপরে দেখব হচ্ছে কেন মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থামে বা রিভার্স করে। এখন আমি এখানে বললাম যে এই যে এখান থেকে মার্কেট এখানে গেল, এইখানে মানে এখানে না যে মার্কেট সোজা গেল না কেন, সোজা গেল না কেন, এবং আবার নিচে আসলো কেন, নিচে আসার পরে আবার উপরে গেল কেন, আবার নিচে আসলো কেন। সো এটা কেন, কেনটার মানে কি, এবার দেখেন এইখান থেকে মার্কেট উপরে গেছে, তো মার্কেট এরকম সোজা তো চলবে না, সোজা চললে তো আর মার্কেট মার্কেট থাকবে না, আমাদের লস করবে কি করে, মার্কেট টাকা কামাবে কি করে, আমরাও তো বাই করে ফেলাই দিয়ে বসে থাকবো, সারা জীবন বসে খাবো, এরকম একটা ব্যাপার। সেরকম চলবে না। তো এই জন্য মার্কেট আমাদের ট্র্যাপ করার জন্য নিচে আসবে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে, এইগুলো ঘটনা ঘটাবে। এখন আমাদের প্রশ্নটা কী ছিল, আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে কেন মার্কেট সাপোর্ট বা রেজিস্ট্যান্সে থামে বা রিজার্ভ করে, বা এটাই রিজার্ভ বলতে আপনার ওখান থেকে আবার নিচের দিকে কেন চলে আসে, রিজার্ভ বলতেছি বারবার, রিভার্স কেন করে। তো এটাই, এখন রিভার্স মানে উল্টো চলা বা এরকম কিছু, যে উল্টো আবার ব্যাক কীভাবে আসে। তো দেখেন এখান থেকে শুরু হয়েছে, মার্কেট এখানে গেছে, এইখান থেকে আসার কারণটা কি, কোনো কারণ নাই, আমাদের চিন্তা ভাবনা, জাস্ট আমাদের চিন্তা ভাবনা।
এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তৈরি হয় কিন্তু আমাদের চিন্তা ভাবনার উপরে। যে ধরেন আমরা চিন্তা করি, বা আমরা বলতে অনেক লোকে সবাই যখন একসাথে চিন্তা করে যে মার্কেটটা এইখানে এসে নিচের দিকে আসতে পারে, তখন সেখানে কি হয়, ধরেন এখান থেকে যে আপনি বাই করছিলেন, এখানে এই জায়গায় আপনার মনে হচ্ছে যে এখান থেকে মার্কেটটা মনে হয় নিচে আসবে, তখন আপনি ওখান থেকে সেল করে দেন। সেল বলতে ধরেন আপনার ট্রেডটা ক্লোজ করে দেন, ক্লোজ করা মানেই সেল করে দেওয়া হয়, ঠিক আছে। আবার ওখান থেকে অনেকেই মানে সবার ধরেন টিপি ক্লোজ করে নেয়, আবার কেউ কেউ এন্ট্রি করে নিচের দিকে বা সেলের এন্ট্রি করে। তো সবাই যখন একসাথে চিন্তা ভাবনা করে যে মার্কেটটা এখান থেকে নিচে আসতে পারে, এরকম না এরকম, তখন এই জায়গায় মনে করেন সবাই স্টপ হয়ে যায়। দেন মার্কেটটা এখানে সাইড ওয়েজ টাইপের বা এক জায়গায় এরকম ইজিবিজি 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 এরকম হতেই থাকে। ধরেন দেখেন না, ক্যান্ডেল এক জায়গায় এরকম ছোট ছোট ক্যান্ডেল, ছোট ছোট ক্যান্ডেল, ছোট ছোট ক্যান্ডেল এরকম হয়, হতেই থাকে। সো এই ধরনের ঘটনা ঘটে। তো এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হয়, জাস্ট একটা চিন্তা ভাবনা, আমাদের চিন্তা ভাবনা যে এখান থেকে মার্কেট রিভার্স করতে পারে, এইসব চিন্তা ভাবনায় আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হয়। এটা লজিক্যালি আসতেছে, মার্কেটে যখন দেখাবো তখন আপনি জাস্ট আমার কথাগুলো শুনে রাখেন, ঠিক আছে। যখন শেষে মিলাই দেবো আপনি বুঝতে পারবেন যে আসল ঘটনাটা কি, জাস্ট শুনতে থাকেন। তো এই হচ্ছে ঘটনা। দেন মার্কেট নিচে আসে, তারপর আবার এখানে এই যে এইটা দেখে সবাই ভাবে যে এইটা সাপোর্ট, তার মানে মনে হয় মার্কেট এখানে আবার রিভার্স করে উপরের দিকে যাইতে পারে। তো তখন আবার লোকজনে মনে করেন বা সবাই চিন্তা ভাবনায় থাকে যে এখান থেকে রিভার্স করতে পারে, উপরে যাইতে পারে, তখন এখানে আবার সাপোর্ট তৈরি হয়ে যায়। আর সেম এখানে যে আবার ওই সেম চিন্তা ভাবনা হয়, তখন এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তারপরে এই যে ব্রেকআউট হয় কি দিয়ে কি, এগুলো আমাদের টপিক তো আছেই। সো ধৈর্য ধরেন, ক্লিয়ার করে দিচ্ছি, একদম চিল থাকেন। তো এবার বলতেছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স তৈরি হয় কিভাবে। ওই যে একই কথা বললাম, কেন তৈরি হয় আর হচ্ছে সরি কেন মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স রিভার্স করে। রিভার্সের কারণ বললাম যে ওই চিন্তাভাবনায় থাকে। অ্যান্ড রেজিস্ট্যান্স কেন তৈরি হয় কীভাবে, সরি তৈরি হয় কীভাবে, তৈরি হয়টা কীভাবে, ওই সেম সেম কথা। যেমন এখান থেকে আপনার মার্কেট গেল, আমরা চিন্তা করতেছি মার্কেট নিচের দিকে যাইতে পারে, তখন আমরা ওখানে ওই যে ক্লোজ করলাম, আমাদের টিপি ক্লোজ করলাম, বা সেল করতেছে অনেকেই। সারা জীবন তো সবাই বাই করবে না, সেল করবে। সো এরকম বাই সেলের ভিতর দিয়ে যাবে, তার কারণে আমার সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হবে, ঠিক আছে। তো তারপরে আসেন, তারপরে রয়েছে আইডেন্টিফিকেশন। চার্টে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল চিহ্নিত করব কিভাবে। এখন আমরা চার্টে যাব, ঠিক আছে। চার্টে যেয়ে দেখবো যে আমরা এটা কিভাবে চিহ্নিত করতে পারি। তো দেখেন এখানে আমরা চলে আসছি, এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে সুবিধা হবে। তো এইখানে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব। তো দেখেন আমি এইখান থেকে এই পর্যন্ত টানলাম। এটা ড্র কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি, জাস্ট আগে এগুলো বুঝতে থাকেন। আমি এটার অপাসিটিটা একটু কমাই নিই। ওকে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের এখানে সাপোর্ট, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সাপোর্ট। এখন আমরা আরেকটা রেজিস্ট্যান্স ড্র করব। এখানে রেজিস্ট্যান্স কোনটা, ধরেন এইটা। এখানে ট্রেন্ড লাইন আসে, বাট আপনি জাস্ট এতটুকুই বোঝেন আপাতত, ঠিক আছে। আমি মনে হয় এই পর্যন্ত দিয়েই বোঝাই আগে, হ্যাঁ। দেখেন এইটাকে আমরা মিলাই দিব। এই যে এই দাগটা, এই যে এই ক্যান্ডেলটার সাথে আমি এটা মিলালাম, ঠিক আছে। দেখেন আমি বললাম যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আসলে কিভাবে তৈরি হয় বা কি এটা। তো আমি বললাম এটা জাস্ট আমাদের একটা মাইন্ড, ঠিক আছে, চিন্তা ভাবনা যে এখান থেকে এই ঘটনা ঘটতে পারে। সো দাঁড়ান এটাও আমি বুঝাই দিচ্ছি। আগে আমরা আমাদের যে কি বলে থিওরির যেখানে বুঝাইছিলাম ওখানে যেভাবে ড্র করছিলাম, দেখেন মার্কেট ধরেন এইখান থেকে এই যে এইখানে আসছে, দেন আবার এইখানে গেছে, তারপরে আবার এখানে আসছে, তারপরে আবার এখানে গেছে, তারপরে আবার এই যে এই পর্যন্ত আসছে, ধরেন এখানে আসছে, তারপরে আবার এখানে গেছে, ঠিক আছে। তো দেখেন এই জিনিসটা আসলে কি দাঁড়াচ্ছে, এই জিনিসটা যদি আমরা উপরে নিয়ে দেখি তাহলে দেখেন এটা কি দাঁড়াচ্ছে। এটা ওই যে সেম জিনিস আমি যেভাবে আপনাদের ড্র করে দেখাচ্ছিলাম, যে এই না এই ঘটনা, ঠিক আছে। সো এই হচ্ছে আমার ব্যাপার। এই যে এখানে মার্কেট এখান থেকে এখানে আসছে, তারপরে আবার এখানে গেছে, আবার এখানে আসছে, এবার এই ঘুরছে। তো দেখেন মার্কেট এখানে যখন আসছিল, তারপরে আবার এখানে টাচ করছে, তখন আপনি যদি সেল করে দিতেন আপনার এ পর্যন্ত প্রফিট হইতো, দেন আবার বাই করতেন আপনার প্রফিট হইতো, আবার সেল করতেন, এ পর্যন্ত আসতো মার্কেট, প্রফিট হইতো যদি এখানে বুক করতেন। তো আমরা এটা এই পর্যন্ত ধরছি, ধরেন আসছে, ঠিক আছে। তো আমরা জাস্ট বোঝার জন্য এখন করি। তো এই হচ্ছে আমার ঘটনা মার্কেটে। আমি এই যে এই লেভেলে আমি বুঝতে পারবো এটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, অ্যান্ড আমার ট্রেডটা এখানে এখানে প্রেস করব, বা এই জায়গা থেকে নিলে আমার এই প্রফিট হচ্ছে, হ্যাঁ। তো আমি হচ্ছে কিভাবে লেভেল ড্র করব, আসলে আমি প্রশ্নই ভুলে গেছিলাম, বাট আমরা ঠিক দিকে আসি। তো দেখেন কিভাবে লেভেল ড্র করব সেটা আমরা বুঝলাম, যে এইভাবে দাগ দিব, এইভাবে দাগ দিব, দেন এইভাবে করব। এখন দেখেন এইখানে অনেকে কি করবেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে চেয়ে কী করবেন, অনেকেই হচ্ছে এই যে দেখেন আমি কি করছি, আমি হচ্ছে এটারে কি বলে, এটারে বক্স টাইপের কিছু ধরেন বলে, আই ডোন্ট নো
এটার নাম কি জানি। তো যাই হোক, এটা বক্স টাইপের কিছু। তো ধরেন এটা হচ্ছে একটা জাল, ঠিক আছে? এটা একটা জাল। এখন আমি এই জালটা দিয়ে এইখান থেকে এই পর্যন্ত, ওই যে দেখেন না, মাছ ধরতে গিয়ে যাই জাল পাতে আসে, বলে না জাল পেতে আসে, সো ওই যে লম্বা করে দেয় যাতে মাটির সাথেও লেগে থাকে, যাতে ওই দিক দিয়ে কোনো মাছ না যাইতে পারে, এরকম সিস্টেমে না। সো ধরেন ওই একটা ঘটনা। তো এইখান থেকে আমি এই পর্যন্ত জাল টাঙাইছি, এখান থেকে আমি এই পর্যন্ত জাল টাঙাইছি, ঠিক আছে? এখন আমার এই জালের কাছেও যদি কোনো মাছ আসে তাহলে ধরা পড়ে যাবে, ঠিক আছে? সো ধরেন আমি দেখতেছি আমার জাল এই পর্যন্ত আসছে, কিন্তু এই যে কাছাকাছি একটা মাছ আসতেছিল, তো ওইটাও আমি নিয়ে নিব, ওইটাও আমি নিয়ে নিব, ঠিক আছে? এই সাপোর্টটা ড্র করার সময় ওইটাও আমি নিয়ে নিব। এখন এইটা যদি আপনি এরকম লাইন দিয়ে ড্র করেন, এরকম লাইন দিয়ে ড্র করেন, এটা তো কোনো জাল না। মানে এটা তো কোনো জাল না, কেন বলতেছি দেখেন, আরেকটু বুঝাই। ধরেন আপনি এরকম লাইন ড্র করলেন, অথবা আপনি মাছ ধরতে গেছেন কিন্তু আপনি এরকম দড়ি টাঙায় আসছেন, আপনার কি ওতে মাছ বাঁধবে? বাঁধবে না। সো জালে আপনার মাছ বাঁধবে, সেম আপনাকে এই জিনিসটা ড্র করতে হবে। আপনি দেখবেন বাইনারি ট্রেডিংয়ে অনেকে ওই সব টানাটানি করে দেখায় যে এইগুলা ট্রেন লাইন বলে এটারে, জাস্ট নামে নামে আর কিছু না, ধরেন লাইন এটার নাম। এই লাইন হচ্ছে ধরেন টানাটানি করে এই করে আপনাদের দেখাই, বাট এইটা কখনোই সঠিক না, ঠিক আছে? এরকম আপনাকে জাল টাঙাইতে হবে, যে আমার জালের আশেপাশে বা জালের ভেতরে আমাকে সব কভার করে নিতে হবে, ওই এরিয়াটুকু কভার করে নিতে হবে, যে এই এরিয়ায় মাছ আসার সম্ভাবনা আছে, সো আমি এই এরিয়া পুরো এরিয়াটাই কভার করে নেবো, বরঞ্চ আমার জালটা একটু বড় বানাবো, হালকা একটু, যাতে এই সবগুলো ম্যাচিং করে যায়, ঠিক আছে? মানে আমি জাস্ট এক কোনায় দিয়ে রাখলে তো আমার একটাও বাঁধবে না, বা কম বাঁধবে, বা ঠিকঠাক মতো কাজ করবে না, আমার বাঁধবেই না এক কথায়। সো এই জন্য আমাকে একটু জাল বড় করতে হবে, অ্যান্ড সব এরিয়ায় যে যে এরিয়ায় আসার সম্ভাবনা আছে সেই সেই এরিয়াগুলো আমি ড্র করে নেব। সো এই সিস্টেমে ড্র করতে হবে। নিচের ক্ষেত্রেও সেম। অনেকেই বলেন যে ভাই আমি হচ্ছে এই যে এই ক্যান্ডেলের থেকে এইভাবে ড্র করব, নাকি এইখান থেকে ড্র করব, এই যে ধরেন ধরেন এইখান থেকে। সো এই হচ্ছে ঘটনা। এখান থেকে ড্র করলে আপনার সম্ভাবনা থাকবে যে একটা মাছ যদি বাঁধেও বাঁধবে, না বাঁধলেও না বাঁধবে। বাট যদি আপনি এই পুরাটা এইভাবে ড্র করেন, তখন আপনার মনে হবে যে, মানে পুরো এরিয়াটা যদি কভার করে ড্র করেন, তাহলে আপনার মনে হবে যে হ্যাঁ, এই জায়গায় এই এরিয়াগুলোতে মাছ আসার সম্ভাবনা আছে, তার মানে আমার কাজ করবেই। মানে বেশি সম্ভাবনা থাকে, এটা সম্পূর্ণ প্রেডিকশনের উপর চলতেছে। সো সম্ভাবনা আপনার যত কারেক্ট বা যত বেশি থাকবে, তত আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন, ঠিক আছে? সো এই যে আমার সম্ভাবনা বেশি থাকবে, আমি এটাই অনেক কথা বলে ফেলছি, বাট এইটুকু বুঝতেই হবে আপনাকে, ঠিক আছে? তো দেখেন, যেহেতু সময় দিচ্ছেন, আরও দেখেন আস্তে আস্তে, আপনার লস হবে না, ঠিক আছে? আমি জাস্ট এগুলা তো তাড়াতাড়ি করে বলতেছি, আমার কথা শুনেই বুঝতে পারতেছেন, কারণ আরও অনেক কিছুই বোঝানোর আছে আপনাদের। তো এইটাই। আর এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ট্রেডিংয়ে আপনার মনে করেন যে 30% কাজে দেবে, বুঝছেন? মানে ট্রেডিংয়ে ধরেন আপনি 100% ভাগ করেন, যত যা আছে এসএমসি, আইসিটি, প্রাইস অ্যাকশন দিয়ে, আরও রিস্ক ম্যানেজমেন্ট, তারপর আরও হাবিজাবি যত যা আছে, সব কনসেপ্ট বাদ দিয়েও মনে করেন যে অনলি এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে আমি বলতেছি যে 30% এর প্রভাব আছে মার্কেটে। আরও বেশি বলা যায়, কিন্তু ওইগুলোর তুলনা করলে মনে করেন আমাকে একটু ঠিকঠাক ভাবে চিন্তে বলা লাগে। সো ধরেন 30%, তাইলে বুঝতে পারতেছেন যে কোন লেভেলের জিনিসে, ঠিক আছে? তো এইবার এই নাই ঘটনা, আমরা জানলাম যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কীভাবে ড্র করতে হয়, কী দিয়ে কী, আমরা এরকম লাইন মাইন দিয়ে ড্র কেন করব না সেটাও বুঝাই দিলাম, ঠিক আছে? তো তারপরের প্রশ্নে চলে যাই। তারপরের প্রশ্ন আমাদের আছে হচ্ছে ক্যান্ডেল বডি না উইক কোনটা দিয়ে লেভেল ড্র করব। দেখেন এই জিনিসটাই আমি বললাম, তাও আরেকটু ক্লিয়ার করে দিই। আমরা আরেকটা আরেকটা আচ্ছা, আমরা এইটাকে কেটে দিই। দেখেন, এই যে যে জিনিসটা বলতেছিলাম, যে আপনি এই ক্যান্ডেলের এইখান থেকে ড্র করবেন, নাকি এইখান থেকে ড্র করবেন, ঠিক আছে? এই সব কনফিউশনে পড়েন। তো এই 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 লাইন দিয়ে তো ড্র করাই যাবে না, প্রথম কথা, লাইন দিয়ে তো ড্র করাই যাবে না। তাহলে আপনি যখন এই দিয়ে ড্র করবেন, জাল দিয়ে ড্র করবেন, জাল বলতেছি আমি জাস্ট। তো দেখেন তখন আপনি কি করবেন, যে এই ক্যান্ডেলের এই যে ধরেন, এই দেখেন, এই যে এই কোনায় দেখেন, এইটার এই পর্যন্ত নিবেন, নাকি হচ্ছে একদম এই মাথায় মাথায় নিবেন, এরকম কনফিউশনে থাকেন। তো এইটা এইভাবে দিবেন। মানে দেখেন আপনি কি করবেন, আপনার এই যে যে ইটা আছে, কি বলে, একদম শীর্ষে কে আছে, শীর্ষে ধরেন এ আছে, এইগুলার ভেতরে এই জায়গায় সব থেকে লম্বা কে আছে, এ আছে। তো এ যে আছে তার পর্যন্ত আগে টানেন, উপরের দিকে দিলেন। এবার নিচের দিকে কি করবেন, নিচের দিকে কি করবেন, নিচের দিকে দেখবেন যে সব থেকে লোতে কে আছে, আবার এইখানে থাকলে আবার টাইনেন না যেন। মনে করেন যে এইটা আর এইটা, এই দুইটা, এই তিনটা, এই তিনটার তুলনামূলক কাছাকাছি দেখা যাচ্ছে এ আছে। এবং এই যে এই ক্যান্ডেলের এই যে এই পর্যন্ত, অর্থাৎ এটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের ওপেনিং পর্যন্ত দেখা যাচ্ছে যে ওপেনিংয়ের কাছাকাছি আমার হচ্ছে এই যে এই জিনিসটা আছে, ঠিক আছে? আরেকটু দেখেন, এই যে রেড ক্যান্ডেলের
ওপেনিংয়ের এই পর্যন্ত আমার এই জিনিসটা আছে। সো এইটারেও আমি ওই রেজিস্ট্যান্সের আওতায়, এটা কিন্তু রেজিস্ট্যান্স যে তোমাদের উপরে, সো রেজিস্ট্যান্সের আওতায় নিয়ে আসবো, কারণ আমার এই মাছটাও বাধার সম্ভাবনা আছে। সো আমি এটা নিয়ে আসবো। ফাইন, ঠিক আছে, ওকে। সো আপনি বুঝলেন যে এটা কি দিয়ে কি ড্র করতে হয়। যখন আপনি আরও প্রো হয়ে যাবেন তখন আপনি কি করবেন, তখন আপনি আমার মতন ড্র করবেন। সো দেখেন, এটা হচ্ছে জাস্ট আমি আমার চিন্তা ভাবনায়, আমার কোনো এর পেছনে কোনো নাই, কি বলে, আমি ড্র করলে এর পেছনে ধরেন আমি এইটা ওইটা এইসব কোনো আঁকানা দেখি না, আমি জাস্ট আমি ড্র করে ফেলি, কিভাবে করে আমার মাথায় অটোমেটিক কাজ করে ড্র হয়ে যায়, বুঝতে পারছেন। সো আপনি যখন এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন দেখবেন ড্র হয়ে যাবে। আপনারা কি করবেন দেখেন, প্র্যাকটিসের কথা বলি, আপনারা এইভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স খুঁজবেন, এইভাবে ড্র করবেন, হ্যাঁ, ড্র করে করে আমাদের যে গ্রুপ আছে ওইখানে আপলোড করবেন, ঠিক আছে। আপনার হচ্ছে হোমওয়ার্ক ওইখানে জমা দিবেন আমাদের গ্রুপে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লার্ন ফর এক্সপিডি ট্রেডার্স কমিউনিটি, অর্থাৎ এখানে আপনি আপনার হোমওয়ার্ক জমা দিবেন, কোনো প্রশ্ন থাকলে এখানে জিজ্ঞাসা করতে পারেন। দেখেন অনেকেই অলরেডি হোমওয়ার্ক দিছে, যত আমাদের ক্লাস নেওয়া হয়েছে যে দুইটার, সেই দুইটা দিছে যে সুন্দর সুন্দর করে। সো আপনারাও এই সিস্টেমে সুন্দর সুন্দর করে সব কিছু করবেন ভাই, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে আপনি কখনোই শিখতে পারবেন না। সিরিয়াসলি ট্রেডিংয়ে আপনি প্র্যাকটিস না করলে কখনোই শিখতে পারবেন না ভাই। কষ্ট করবেন না কেন কোন তো, আপনি এত কষ্ট করে মনে করেন যে 10 পর্যন্ত বা আবার হচ্ছে এদিকে এইচএসসি বা এগুলা এগুলা পড়াশোনা করতেছেন বা করছেন এত কষ্ট করে, আর এইখানে আপনি 2 বছর যদি ওই লেভেলের কষ্ট করেন, মানে যারা হচ্ছে ভালো স্টুডেন্ট তাদের কথা বলতেছি, যারা ওই যে দেখেন না অনেক পড়ে, সো ওই লেভেলের যদি হার্ডওয়ার্ক করেন আপনি এখানে 2 বছরের মধ্যে, 2 বছরও লাগবে না যদি আপনি অরিজিনাল নলেজের সাথে যান। যেমন আমি আরও একটা কথা বলি, দেখেন 2 বছর 3 বছর আপনার কখন লাগবে, যখন আপনি কিছুই জানেন না ট্রেডিংয়ে, মার্কেটের থেকে আপনি মারা খেয়ে খেয়ে শিখতেছেন। একে তো আপনার টাকা লস হচ্ছে, দুই আপনি মানে মেন্টালি প্রেশার হয়ে একদম একাকার অবস্থা হয়ে গেছেন এই সিস্টেমে, তাও ছেড়ে দিবেন ট্রেডিং এইসব সেসব ভেবে চিন্তে তাও করতেছেন। এই লেভেলেও অনেকে ধরেন আগায় যায়, যেমন আমার ক্ষেত্রে হয়েছে ঘটনাটা সেম। সো এই জন্য আমি বলতেছি, আমি জানি আপনারা কোন জায়গায় বাঁধেন, কোন জায়গায় কি হয়। সো আপনারা আরও একটা কাজ করতে পারেন, দেখেন আপনি ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার মেন্টরশিপের প্রয়োজন হবেই, ঠিক আছে। এখন আবার বললেন না যে কোর্স বেচারি করতেছি, জাস্ট একটু শোনেন আমার কথা, মেন্টরশিপের প্রয়োজন হবে। আপনি ধরেন আহ, কোনো জিনিসের যদি আপনার পথ দেখানো হয়, ঠিক আছে, যদি কোনো জিনিসের পথ দেখানো হয় সেটা সহজেই আপনি শিখতে পারবেন, আপনি ওই ভুলগুলা করবেন না। সো এইটাই, এখন আমাদের যদি মেন্টরশিপ নিতে চান আপনি আসতে পারেন, আপনি যদি অন্য কোথাও নিতে চান যেইখানে খুশি নেন ভাই, ট্রেডিংয়ে মেন্টরশিপ নেন। তা না নিলে মনে করেন যে আপনি বেশি লস করবেন, অথবা আপনার এরকম মাইন্ডসেট তৈরি হয়ে যাবে যে আমি হচ্ছে ছেড়ে দিব ট্রেডিং বা এসে। আপনি গুগল করেন, আপনি বিভিন্ন দেখেন, নিউজ দেখেন, বা হচ্ছে চ্যাটজিপিটি যেখানে খুশি একটু রিসার্চ করেন যে আসলে ট্রেডিংয়ে কি মেন্টরের প্রয়োজন আছে, মেন্টর নিলে কি দিয়ে কি। তবে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। দেখেন আমি যে 3টা ক্লাস নিছি, এর জার্নিং যেটা নিচ্ছি সব লজিক্যালি কথা বলতেছি, এবং আমি চাইলেও দেখেন, আমি চাইলেও সব সিক্রেট নলেজ কিন্তু ইউটিউবে দিতে পারতাছি না, চাইলেও দিতে পারতাছি না, অনেকগুলা কারণ আছে এর। সো এটাই। তো যদি কেউ মেন্টরশিপ নিতে চান খুবই কমে, মানে টাকা পয়সার বিষয়টা আসলে এখানে ম্যাটার করতেছে না, আমাদের যে টিম আছে, মেন কথা এটা, যে টিম মেম্বার দরকার তাদের আমার বোঝানি তো দিতে হয়। সো সেই হিসাবে চিন্তা করলাম যে তাহলে করাই যায়। সো এটাই। তো এখন আপনি যদি অরিজিনালি শিখতে চান, তার মধ্যে আরও একটা কথা বলি, আমাদের ওই ব্যাচে মাত্র 10 থেকে 15 জন, 10 জনের টার্গেট, বাইচান্স যদি 15 জন হইলো, 10 থেকে 15 জনই থাকবে। সো 10 জন ধরেন, 10 জন থাকবে একটা ব্যাচেই হবে, ধরেন 3 থেকে 4 মাসের ব্যাচ হবে। সো 10 জন থাকবে, 10 জনের একদম লাইভে ক্লাস নেওয়া হবে, লাইভে আমার সাথে কথা বলতে পারবেন, লাইভে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন, লাইভে আপনার মার্কেট অ্যানালাইসিস করে দেখাবো, লাইভে আপনি কোনো প্রবলেম ফেস করবেন আমাকে জানাবেন, লাইভে আপনার স্ক্রিন শেয়ারে আপনাকে সব কিছু দেখাই দিব, আপনাকে বুঝাই দিব, এই লেভেলের সাপোর্ট আপনি পাবেন। এবং আপনার হচ্ছে লাইভে আপনি ট্রেড করবেন, ঠিক আছে, লাইভে আমার সাথেই আপনি ট্রেড করবেন। যেমন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানেও তো জয়েন হয়ে যায়, কোর্সে জয়েন করেন আর না করেন, এখানেও তো জয়েন হয়ে যায়। এখানে জয়েন হইলে আমি এখানে বিভিন্ন সময় দেখা যাচ্ছে লাইভ, দেখেন আমি আজকে ট্রেড নিছিলাম, এটা আমার টিপি হিট হয়েছে, আমি জাস্ট রানিং অবস্থায় স্ক্রিনশট দিয়ে দিছিলাম। সো এরকম আর কি, দিনে একটা কি 2টা ট্রেড নেবেন, কিন্তু মানে কি বলো এটারে, বিগ লেভেলে মায়ের হবে এরকম লেভেলের ব্যাপার। সো এখানে জয়েন হয়ে যাবেন, কমেন্টে দেওয়া থাকবে লিঙ্ক, সো এখান থেকে জয়েন হয়ে যাবেন। আর আপনি যদি বর্তমানে রানিং ট্রেডিং অবস্থায় কোনো প্রবলেম ফেস করেন সেটা আমাদের জানাতে পারেন, এটাই। এখন আপনার ইচ্ছা, যাওক, ঠিক আছে, মেলা কথা বলে ফেলছি। আচ্ছা, তো তারপরে আমরা হচ্ছে কোথায় ছিলাম, এই যে উইক দেখে ড্র করবো কিনা, তারপরে স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আর উইক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স চিনবো কীভাবে। এখন দেখেন,
আপনি যে ট্রেড নিবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে, তো আপনি বুঝবেন কি করে? দেখেন এই যে এই জিনিসটাই দেখেন, আপনি এখান থেকে ধরেন সেল করলেন, এখানে আসলো, এখান থেকে বাই করলেন, এখানে গেল, এখান থেকে সেল করলেন, এখানে আসলো, এখান থেকে বাই করলেন, এখানে গেল। দেন এখান থেকে যখন আপনি সেল করলেন, আপনি ওয়েট করতেছেন যে মার্কেট এখানে আসবে, অথচ মার্কেট আসে নাই। না এসে দেখেন এরকম এরকম করে সাইড ওয়েজ দিয়ে ও উপরের দিকে গেছে, এখানে চলে গেছে। আপনার কিন্তু এখান থেকে নেওয়া ছিল অলরেডি, আপনার স্টপ লস হিট, আপনি অলরেডি লস করে গেছেন। ঠিক আছে? এইবার দেখেন মার্কেট কি করছে। তারপরে দেখেন মার্কেট উপরে চলে গেছে, তার মানে আপনার স্টপ লস ভালো মতো খাইছে। ঠিক আছে? এখন আপনি বুঝবেন কি করে যে কোনটা স্ট্রং সাপোর্ট আর কোনটা স্ট্রং রেজিস্ট্যান্স, বা কোনটা কি দিয়ে কি? মানে আপনি দেখেন এইখান থেকে আপনি জানতেন যে এখান থেকে মার্কেট আপনার এই যে করবে, রেজিস্ট্যান্সে যাবে, সাপোর্টের থেকে রেজিস্ট্যান্সে যাবে। এই ট্রেডটা ধরেন আপনি নিলেন, এখন আপনি বুঝবেন কি করে যে এটা যাবে নাকি যাবে না? সো এইটারে বলা হচ্ছে কোনটা স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। স্ট্রং বলতে শক্তিশালী। সো কোনটায় আমার কাজ করবে মার্কেটে। সেমভাবে ধরেন এটার থেকে সেল করলেন, আপনার এই যে এখানে অলরেডি স্টপ লস হিট করে দিছে। সো এটাই। সো এটা কেন স্ট্রং না, এই আর কি। এটা কিভাবে বুঝবো আমরা? সো দেখেন, এর জন্য আমি একটা জিনিস বলি, এখানে আমি দেখাই দিই। তো এইখানে দেখেন এইখানে কি ঘটনাটা ঘটছে, মার্কেট এখান থেকে এখানে আসছে, এখানে গেছে। সো এই যে এইটা, এটা এটা কি এক, আপাতত এই হিসাব করেন, এটা হচ্ছে দুই, এটা তিন। তো মার্কেট তিনবার যখন টাচ করে ফেলে, ধরেন এই পাশে দুইবার করছে, এক আর দুই, হ্যাঁ। তো ধরেন এরকম মার্কেটে ধরেন রেজিস্ট্যান্সে এক দুই তিন, তিনবার যখন সাপোর্ট করে করে ফেলে, আপনার টাচ করে ফেলে, তখন মার্কেট ব্রেক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ধরেন প্রথমবার যখন মার্কেট এখান থেকে এখানে আসছে, তারপরে উপরে গেছে, আপনি কিন্তু এখান থেকে বুঝতে পারবেন না যে মার্কেট নিচে আসবে কিনা। অনেকে বলবে এখান থেকে ট্রেড নিয়ে, ওই যে বিভিন্ন দেখবেন স্ট্র্যাটেজি শিখাবে আপনাকে ইউটিউবে, যে হচ্ছে মার্কেট এখানে আসছিল এইভাবে না এইভাবে, রেজিস্ট্যান্স সাপোর্ট, রেজিস্ট্যান্স থেকে কীভাবে ট্রেড নিলাম দেখুন, এই যে টিপিট, মানে এইসব যে রিপ্লাইতেই দেখাবে। বাট আপনি বুঝবেন কী করে যে এখান থেকে মার্কেট এখানে গেছে, এখানে যাওয়ার পরে হচ্ছে মার্কেট নিচেই আসবে? সো এই আর কি, মানে সেকেন্ড টাচ যখন করে রেজিস্ট্যান্সে, তখন বোঝা যায় না ঠিকভাবে। সো এটার পিছনে অনেক লজিক আছে, এত কথা এখানে বলা মুশকিল হয়ে যাবে। সো এই আর কি। তো ধরেন আপনি আপাতত জেনে রাখেন যে তিনবার যদি কোনো সাপোর্টে বা রেজিস্ট্যান্সে তিনবার এভাবে টাচ করে ফেলে এবং ব্রেক না করে, তাহলে বুঝবেন এই তিনবারের বার মার্কেটে, মানে মার্কেট ব্রেক করে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা। অবশ্য আমি এটা মুখস্থ আপনাদের বলতেছি, বাট এটার পিছনে অনেক লজিক আছে, সো লজিক্যালি শিখতে পারবেন। যাই হোক, সো এই আর কি। তো তিনবার টাচ করলো, করার পরে ব্রেক করছে। এখন দেখেন দুইবার টাচ করছে, দুইবার টাচ করার পরে তিনবারের বার ব্রেক হওয়ার সম্ভাবনা, মানে এই তিনবারের বারই ব্রেক হওয়ার সম্ভাবনা থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ধরেন তিনবার ব্রেক হওয়ার তিনবারে টাচে, মানে তিন টাচে, ধরেন দুই টাচ, এই তিন টাচে ব্রেক হওয়ার সম্ভাবনা থাকে ধরেন 30%। ঠিক আছে? 30% না, 40%, ধরেন 40% থাকে। দেন যদি তিনবার টাচ করে আবার নিচে চলে আসে, তারপরে যদি আবার উপরে যায়, তাহলে মনে করবেন ব্রেক হওয়ার চান্স 70%-এ চলে আসে। ঠিক আছে? ৪ বারের বার। অ্যান্ড ৫ বারের বার হইলে তো মনে করেন যে 90%-এ চলে যায়। ঠিক আছে? এটা আপাতত জেনে রাখেন। জাস্ট এটা আমার অ্যানালাইসিস থেকে বলতেছি। আমি মার্কেটে এই ধরনের জিনিস বেশি দেখছি বলে আমি আপনাদের বললাম আরকি। তো চলেন আমরা আরও একটা উদাহরণের দিকে যাই। তাহলে আপনাদের আরও ক্লিয়ার হবে। এক জায়গায় হয়তো কনফিউজড লাগতেছে অনেক। তো দেখেন এখানে অলরেডি আমি চলে আসছি, এই যে একটু পিছনে এসে। তো এখানে আমি আগে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করব। দেখেন আমি কিভাবে ড্র করি। সো এই যে আমি এটা হচ্ছে রেজিস্ট্যান্স ড্র করলাম, অ্যান্ড এখানে আমি সাপোর্ট ড্র করব। ঠিক আছে? তো এই হচ্ছে আমি সাপোর্ট ড্র করলাম। ঠিক আছে? এইবার দেখেন এখানে কি ঘটনাটা ঘটছে। এখানে খুব সুন্দর ঘটনা ঘটছে, আপনাদের দেখানোর জন্য বেস্ট লেভেলে বলতে পারেন। তো এখানে মার্কেট প্রথমে কি করছে, মার্কেট এখান থেকে এখানে আসছে, তারপরে এই যে দেখেন, এটা এটা এক প্রকার ট্র্যাপই বলতে পারেন। দেখেন মার্কেট কিন্তু এখানে টাচ না করে চলে আসছে এখানে। সো আমরা তারপরেও ধরি এটাকে, যাতে আপনার, ওকে যদি এটা আমি নাও ধরি তাও দেখেন, না ধরেই দেখাই। লাইভ মার্কেটে যেহেতু আপনি করতেছেন, ধরেন এটা এক টাচ, দেন এখানে আরেকটা গেল, দুইটা, এটা তিনটা, এই এটারে ধরা যায় তো, তাও ধরলাম না, চারটা। এই দেখেন ৫ বারের বার টাচ করে নাই, ৫ বারের বার এখানে টাচ করছে, তারপরে এই বড় ক্যান্ডেলটা দিয়ে বুঝাইছে উপরে যাবে, দেন ঠাস ঠাস মার্কেট এখানে চলে আসছে। আর দেখেন এখানে আমি মেলাগুলো লজিক আপনাদের শিখাই দিচ্ছি।
তো এটাকে জাস্ট আমি বাইরে বের করে আনলাম। এখন দেখেন মার্কেট প্রথমে এখানে আসছে, এর নিচে ১ টাচ, ২ টাচ, ৩ টাচ, হ্যাঁ? আর উপরে এই যে ২ টাচ, ৩ টাচ, এটা তো একটা, তাই না? তো ৩ টাচ। এখন দেখেন মার্কেট এখান থেকে এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে। আমি বলছি কি ৩ বারের বার ব্রেক করার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে? সো দেখেন মার্কেট কি করছে, এইখানে গেছে, দেন এখানে আসছে। এখন দেখেন এখানে আপনার আবার কথা আছে যে মার্কেট আসলে উপরে ব্রেক করবে না নিচে ব্রেক করবে। যেমন এখানে ২ টাচ কমপ্লিট হয়েছে, ৩ টাচ। এখন আপনি চিন্তা করতেছেন এখান থেকে ব্রেক করবে মার্কেট, মার্কেট উপরে চলে যাবে। সো এই ধরনের আপনি চিন্তা করতেছেন, অথচ মার্কেট নিচে নিচে এসে ব্রেক দিছে। এখন আপনি কি করে বুঝবেন যে মার্কেট নিচে আসবে? হায়ার হাই হায়ার লো নামে একটা জিনিস আছে। সো এটা আমরা পরের ক্লাসে জানবো। মানে ওইটা হচ্ছে আমাদের চার্ট প্যাটার্ন বা এই টাইপের জিনিসের ভেতরে পড়ে বা মার্কেট স্ট্রাকচারের ভেতরে পড়ে। ঠিক আছে? এই জন্য ওইটা আমাদের পরের ক্লাস। সো এই আর কি, আপাতত জানেন যে আমরা মার্কেট স্ট্রাকচারে এগুলো শিখে যাবো যে নিচের দিকে কেন আসবে মার্কেট, মানে কোন দিকে ব্রেক দিবে, নিচের দিকে নাকি উপরের দিকে, এগুলো আমরা মার্কেট স্ট্রাকচারের মাধ্যমে জানবো। তো যাই হোক, এখন এখানে আসেন, এই যে ৩ টাস্ক যখন করে ফেলছে, তারপরে দেখেন মার্কেট এই যে উপরের দিকে যাওয়ার একটা ভান ধরছিল যে আমি উপরে যাব। এবার সবাই এখান থেকে বাই করছে। ৩ টাচের পরেই কিন্তু ওই যে সাপোর্ট রেজিস্ট্যান্সের ট্রেডের যত ভিডিও দেখছেন ইউটিউবে ম্যাক্সিমাম দেখবেন এই এই জায়গা থেকে দেখায়, এই জায়গা থেকে দেখায়, তা নাহলে তো আপনি প্রফিট করতে পারবেন না। সো এটা একটা। আর এই যে ৩ টাচে ওই যে শীট দেখে আসেন ইউটিউবে যে এখান থেকে বাই করছে, করে প্রফিট করছে। সো আপনারাও চলে আসেন এই ৩ টাচের বেলায় বা ৪ টাচের বেলায়, মাঝে মাঝে ২ টাচে পড়ে যান, তখন লাভ করেন। এবার আপনারা লজিক খাটান যে আমার তো মনে হয় এখানে ভুল ছিল, আমার মাইন্ড ঠিক ছিল না, আমার এই ছিল না, তাই ছিল না, অর্ডার ব্লক দেখি নাই, এ দেখি নাই, তা দেখি নাই, তাই আমার ভুল হয়েছে। এসব হচ্ছে ফাও। ঠিক আছে? জাস্ট নিজে নিজে এটা একটা রিজন বের করেন, এই তাছাড়া কিছু না। অরিজিনালি লজিক্যালি দেখলে ওইসব কিছুই না। সো এখানে আপনার নলেজের ঘাটতি। ঠিক আছে? তো তারপরে দেখেন এখানে হচ্ছে উপরে গেছে, দেন আবার নিচে চলে আসছে। তো এই হচ্ছে ঘটনা। আপনার বাইরের জিনিস দেখাইছে, দেন আপনাকে ট্র্যাপ করে দিছে। এই ট্র্যাপের নিয়ে আমি নেক্সট ক্লাসটা আসলে ট্র্যাপের নিয়ে করাবো। এই যে ট্র্যাপ, এই ক্লাসেই করাতে যাচ্ছিলাম ক্লাস 3-তে। ট্র্যাপের ওই জিনিসটা হচ্ছে 3-তে করাই নাই, কারণ আপনাদের আগে সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে হবে, তা নাহলে আপনি ট্র্যাপের কিছু বুঝতে পারবেন না, কারণ ট্র্যাপই সাপোর্ট রেজিস্ট্যান্স হয়। সাপোর্ট রেজিস্ট্যান্স না শিখলে আপনি ট্র্যাপ বুঝবেন কী করে? এই জন্য আমি চেঞ্জ করে, টপিক চেঞ্জ করে আর কি আজকে সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাস নিচ্ছি। তো এই হচ্ছে ঘটনা। এখন এই যে এই হইছে, এখানে তো আমি মনে হয় এখানে আপনাদের বুঝাইতে পারছি যে দেখাইছে বাই উপরের দিকে যাবে, দেন এখান থেকে ভান ধরছে, ধরলে সবাই বাই করছে, দেন তারপরে সবাই বলতে রিটেইলার ট্রেডার, মানে আমরা বাই করছি। বাই করলে ধরেন আমি বাই করছি, আপনি বাই করছেন, এরকম আমাদের মতো পাবলিক বাই করছে, দেন মার্কেট আমাদের ট্র্যাপ করে নিচে চলে গেছে। তো এই হচ্ছে ঘটনা। দেন তারপরে দেখেন, তারপরে ও ঠিক মতো উপরের দিকে চলে গেছে। ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। এই সব জায়গায় এই ৩ টাচের ক্ষেত্রে সব সময় আমরা ওয়েট করব। এই সব ক্যান্ডেলে তো ভুলেও ট্রেড করব না। দেখেন আমি যখন ক্যান্ডেলস্টিক শিখাচ্ছিলাম তখন আমি নিজেই বলছিলাম যে রেড ক্যান্ডেল তারপরে যদি এরকম গ্রিন ক্যান্ডেল দেখেন তাহলে বুঝবেন যে এই বাইরের প্রেশার বেশি চলে আসছে। ঠিক আছে? কিন্তু আমি এই কথাও বলছিলাম দ্বিতীয় ক্লাসে, হ্যাঁ দ্বিতীয় ক্লাসে, যে স্থানভেদে এর মানে কার্যকারিতা ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে? স্থানভেদে। সো আমি এগুলাও ক্লিয়ার করে দিচ্ছি, ওগুলো না আরও কথা বলবানে, সমস্যা নাই, প্যারা নিয়েন না। সো এই হচ্ছে ঘটনা। এখন দেখেন, এইবার দেখেন আমার যে লজিকটা ছিল ক্যান্ডেলস্টিকে আমি যা শিখেছিলাম, আমি তো জানি যে এখানে যে ৩ টাচের পরে মার্কেট ব্রেক করবে। দেখেন ৩-৪ টাচ, এখানে অনেক টাচ হয়েছে, কিন্তু আসলে এইগুলাও আমার ধরার ভেতরে পড়ে, এই যে এগুলাও ধরতে হবে আমাকে। দেন দেখেন কি লেভেলের হয়েছে, দেন আমি জানি যে এখান থেকে ব্রেক করার সম্ভাবনা খুবই বেশি। সো এখান থেকে ব্রেক করে গেছে। এখন আপনি চাইলে এই ব্রেকেও একটা ট্রেড নিতে পারেন। দেখেন আপনি যখন এই ক্যান্ডেলটা দেখছেন আর এই ক্যান্ডেলটা দেখছেন তখন আপনার বোঝা হয়ে গেছে যে এখান থেকে মার্কেট ব্রেক করবে, বাট এটা শর্ট স্ক্যাল্পিং, এটা একটু রিস্ক বেশি, আপনাদের কোনো প্রয়োজন নাই। আপনারা কখন ট্রেড নেবেন, এই ব্রেকের পরে কখন ট্রেড নেবেন, এই জিনিসটা বলি, এটা একটু অ্যাডভান্স লেভেলে। তারপরে বলে দিই, দেখেন ব্রেক হয়ে গেছে, তারপরে ওই এই যে ওয়েট করবেন, দেখবেন এখানে এই টাইপের ছোট 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 ক্যান্ডেল হচ্ছে। ঠিক আছে? মানে বায়ার সেলার সংঘর্ষ, মারামারি সব চলছে। তারপরে দেখেন আমি যে ক্যান্ডেল স্টিক পড়াইছিলাম সেই লেভেলের প্যাটার্ন এখানে তৈরি হয়েছে কিনা। দেখেন এখানে রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল ছিল, এখানে গ্রিন ক্যান্ডেল, এবার একটা গ্রিন ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল এতখানি আসছিল, এটা এই যে গ্রিন ক্যান্ডেল উপরের দিকে দেখতেছেন, বাট কিন্তু সেলাররা এতখানি নিয়ে চলে আসছিল, তারপরে আবার বায়ার এই পর্যন্ত নিয়ে গেছে, তার মানে কি বাইরের প্রেশার চলে আসছে। দেন আপনি যদি এখান থেকে বাই করতেন, তাহলে দেখেন যদি আপনি এখান থেকে বাই করতেন তাহলে কি ঘটনাটা ঘটতো, আপনি বাই করে ধরেন আপনি কোন পর্যন্ত রাখবেন আপনার টিপি। আমি রাখতাম ধরেন এই যে আমার যে আগের এই ছিল রেজিস্ট্যান্স ছিল, আমি এই পর্যন্ত রাখতাম। ঠিক আছে? দেন আমি হচ্ছে এসএলটা এখানে রাখতাম।
একদম এই যে আবার এসএল এর দেখেন, এসএল এর কথায় যেহেতু চলে আসলাম, এটাও দেখাই দিই। এসএলটা আপনারা এই যে এইরকম গায়ে গায়ে রাখবেন না, এসএলটা হচ্ছে আরেকটু নিচে রাখবেন। কারণ এসএলকে আপনি হিট করার জন্য দিচ্ছেন নাকি? এসএল দিচ্ছেন জাস্ট একটা লিমিট, যে আমার লস হলে যেন এর থেকে লস না হয় এরকম। দেন যদি এই গায়ে গায়ে রাখেন, মার্কেট বাই চান্স আপনার এখানে এসে টাচ করে আপনার স্টপ লস হিট করে গেল, সো এই জন্য একটু বেশি রাখবেন এসএল এইটা এই টাইপের ক্ষেত্রে। দেন দেখেন আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও 2.94। এখন যদি আপনি রিস্ক কোনো কারণে আপনার মনে হয় যে এইখানের থেকে আপনি ক্লোজ করে বের হয়ে যাবেন, তাও দেখেন আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 2.45, যেখানে 1:2 হইলেই এনাফ নাকি। সো এই হচ্ছে ঘটনা, এইখানেও আপনি রাখতে পারেন। তো এই আছে ঘটনা, সো আপনি এখান থেকে সুন্দর মতো একটা ট্রেড নিতে পারেন। ঠিক আছে, এটা একটা মানে এটা একটা স্ট্র্যাটেজি বলতে পারেন, বাট আপনি তো এখনও প্রপার নলেজ জানেন না। এই জন্য আপনার কাছে পুরাটাই একটু মানে ধরেন নিবেন, লস হবে, এই হবে, সে হবে। এর জন্য আপনাকে কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। মার্কেটে যে আমি যেভাবে দেখলাম এভাবে প্র্যাকটিস করতে হবে, ব্যাক টেস্ট করতে হবে, দেন আপনি আস্তে আস্তে শিখবেন। আর যদি প্রপার নলেজের সাথে একদম এ টু জেড বেসিক টু অ্যাডভান্স পুরোপুরি, ওই যে আমি যেটার কথা বললাম, আপনাদের কোর্সের কথা বললাম, আপনারা চাইলে জয়েন হইতে পারেন। ও তার মধ্যে আরও একটা কথা বলে রাখি, মানি ব্যাক গ্যারান্টি। আমি তো এটা বলতেই ভুলে গেছি, আপনি যদি শিখতে না পারেন আপনার টাকা রিটার্ন করা হবে। এখনো পর্যন্ত কেউ এই কথা বলছে? মানে আমাদের মূল টার্গেট কোর্স সেল করা না, কোর্স সেলের টাকা আমাদের মূল টার্গেট না। বুঝতে পারছেন? এই জন্য আমি এই কথাটা বলতে পারতেছি যে মানি ব্যাক গ্যারান্টি, তাও 1-2 দিনের না, 6 মাসের। 6 মাসের ভেতরে মানে আপনার পুরো কোর্সই চলবে ধরেন 6 মাস। 6 মাস চলবে না, ধরেন 3 থেকে 4 মাসের ভিতরে কভার হয়ে যাবে। তো 6 মাস আপনি আরও প্র্যাকটিস করবেন, তারপরেও আপনি যা আপনাকে যা শিখাই দিব আপনি ওগুলো নিয়ে আবার প্র্যাকটিস করবেন, তারপরে 2 মাস আপনি ট্রেডিং করবেন, দেখবেন আপনি প্রফিট করতে পারতেছেন কিনা। যদি ভাই আমার দেখানো আমার সব কিছু মেনে আপনি না করতে পারেন, আমার লজিকে আমার মানে সে অভিজ্ঞতা যদি আপনি না পারেন, আপনার টাকা রিটার্ন করা হবে। সো এর উপরে আর কোনো কথা আছে? যাই হোক, সো যদি কোর্সে জয়েন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, স্ক্রিনে দেখতে পারতেছেন, ওখানে জয়েন করতে সরি ওখানে মেসেজ করবেন। মেসেজ করলে আপনার এই বাকি ডিটেলস জানাই দেওয়া হবে। ঠিক আছে, সো এই আর কি। তো তারপরে তারপরে আমাদের মনে হয় এখানে আমাদের বোঝা শেষ। অ্যান্ড কয়টা টাইম ফ্রেমে লেভেল ড্র করা ভালো, দেখেন এখানে আরও অ্যাডভান্স কিছু কথা বলে দিই, কয়টা টাইম ফ্রেমে লেভেল ড্র করা ভালো। তো ধরেন আমি উইকলিতে আসি প্রথম, রিসেট চার্ট ভিউ। তো দেখেন উইকলিতে আসি, উইকলিতে আমি দেখতে পারতেছি মার্কেট আপের দিকেই রয়েছে। সো উইকলিতে আমি আপাতত কিছু ড্র করবো না, বাট উইকলিতে যদি আমি এই ধরনের কিছু দেখতে পারতাম, ধরেন মার্কেট এই পর্যন্ত আছে, যেমন যেমন দেখেন এখান থেকে আমরা শুরু করি, ধরেন উইকলির এই অবস্থায় আছে উইকলিতে। হ্যাঁ, এখন আমি তাহলে কি করব, এখানে একটা সাপোর্ট, এখানে একটা রেজিস্ট্যান্স ড্র করতেই পারি। এখানে কিন্তু এক একটা ক্যান্ডেল, উইকলির ক্যান্ডেল দেখতেছি, দেখতে পারতেছেন এর ভলিউম কত। এই যে এই জায়গায় হচ্ছে ভলিউম শো করে, ভলিউমেরও আলাদা ক্লাস আছে। ভলিউম পাই, ইন্ডিকেটর শুনছেন না আপনি, ইউটিউবে ভিডিও দেখে বেড়াইছেন ইন্ডিকেটর ইন্ডিকেটর ইন্ডিকেটর। আর এই যে ভলিউমের যে কথা বলতেছে, আমার কোনো ইন্ডিকেটর লাগে না, আমি ট্রেড করি আমার কোনো ইন্ডিকেটর লাগে না, জাস্ট আমি ভলিউমটা ব্যবহার করি। ট্রাস্ট মি, মানে আমি তো মার্কেট জাস্ট চোখে দেখলেই বুঝতে পারি ও কী ঘটনা ঘটাবে। সো এই জন্য আমার ভলিউমের প্রয়োজন হয়, মার্কেটের ভলিউমটা না জানলে তো করতে পারবো না। তাও এখন দেখলেই বুঝি, ভলিউমও লাগে না। মনে করেন ক্যান্ডেলের সাইজ দেখলে, ক্যান্ডেলের কন্ডিশন দেখলে, কীভাবে মুভ করতেছে দেখলেই বোঝা যায়। আপনিও এটা মানে বুঝে ফেলবেন যখন আপনি সময় দিবেন। যাই হোক, তো দেখেন এখানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবো। দেখেন মাল্টি টাইম ফ্রেমে কীভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারি। এখন দেখেন এই সিস্টেমে আপনি এইখানে ড্র করতেই পারেন, এখানে এইভাবে ড্র করতে পারেন, বাট আমি এখানে এইভাবে ড্র করি না। মানে আমার নিজে থেকে বলতেছি, কারণ এটা হচ্ছে ধরেন আমরা লং টাইম ফ্রেমে দেখতেছি। সো লং টাইম ফ্রেমে যখন আমি এইভাবে ড্র করব, ধরেন এইগুলা কভার করে আমি এইভাবে ড্র করব, সেটা অনেক বড় একটা জালের প্রয়োজন হবে। ধরেন আমার কাছে ওই ধরনের জাল নাই, বা আমার কাছে ইজি বিজি লাগতেছে। সো সেই ক্ষেত্রে আমি এখানে কি করি, আমি হচ্ছে লাইন টাইপের জিনিস ড্র করি। দেখেন এই টাইপের লাইন ড্র করি, এইটা এখান থেকে এইভাবে ড্র করে দিই। জাস্ট আমি মানে আমার বোঝার জন্য যে হ্যাঁ এইটা হচ্ছে, আমি জানি যে উইকলির একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো তারপরে আসেন, তারপরে বলতেছি জাস্ট আমি জানার জন্য যে হ্যাঁ আমি জানি এই না এই ঘটনা। দেন ডেতে আসি, অন ডেতে আসি। দেখেন অন ডেতে কীভাবে ম্যাচিং করে গেছে, এইখানে চাইলে আমি ড্র করতে পারি। ঠিক আছে, এইখানে চাইলে আমি ড্র করতে পারি। এখন আপনারা যারা হচ্ছে মানে অন ডে 1 দিন 2 দিন 3 দিনের 4 দিনের বা 1 সপ্তাহের 1 মাসের জন্য ট্রেড হোল্ড করবেন, তারা হচ্ছে এইখানে এসে এই যে এইভাবে ড্র করতে পারেন যেভাবে আমি আপনাদের শিখালাম। এখন আমি তো 5 মিনিট 15 মিনিটে ট্রেড করি বা 30 মিনিটে ট্রেড করি। সো আমি কি করব, আমি এটারে এইভাবেই ছেড়ে দিব।
দেখেন আমার এই রেজিস্ট্যান্স মিলছে আমার এই লাইনে। সো আমি এটারে আর কিছু করবো না, আমি 4 ঘন্টায় চলে যাব। 4 ঘন্টায় যাওয়ার পরে আমি যা করব সেটাই হচ্ছে আমার কাছে মেইন। 4 ঘন্টায় যাওয়ার পরে আমি এটারে বাদ দিয়ে দিই সাধারণত, কারণ আমার বোঝা হয়ে যায় যে কি দিয়ে কি ঘটনা। সো আমি তখন এখানে এসে এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, যদি আমি 1 ঘন্টায় বা এই টাইপের ট্রেড নিতে চাই। বাট আমি যখন আবার 5 মিনিটের চিন্তা করি, দেখেন এক এক মানে আপনি যেভাবে চাবেন সেইভাবে আপনাকে করতে হবে, বাট আমার থিঙ্কিং আমি বলতেছি, ঠিক আছে? একদম লজিক্যালি রিয়েলভাবে যে আমার থিঙ্কিং আমি কীভাবে চিন্তা করে আর কি ট্রেডগুলো করি। তো আমি এইভাবে ড্র করি, দেন আমি আবার 1 ঘন্টায় চলে আসি। 1 ঘন্টায় আসার পরে দেখেন, 1 ঘন্টায় আসার পরে আমি এই পরিবেশ দেখতে পারতেছি এখানে। ওকে, ভালো কথা, আমি এই পরিবেশ দেখতে পারতেছি, কোনো প্যারা নাই। এই যে আমার দেখেন এই সাপোর্ট, এই সরি রেজিস্ট্যান্স অ্যান্ড এটা আমার সাপোর্ট মিলে গেছে। দেখেন কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স আমার মনে রাখার দরকার আছে নাম, এই জন্য আমি বারবার বলতে যেগুলো লাইভ বলতেছি, ঠিক আছে? কোনো প্রয়োজন আছে আমার? আমি জানি যে এটার একটা লেভেল, ওই যে বললাম এটা জাস্ট একটা চিন্তা ভাবনা, এর নাম মুখস্থ করে আমি কি করব, খাবো নাকি? আমার বোঝার দরকার, লজিক বোঝার দরকার, ঠিক আছে? সো এইবার আমি সোজা চলে যাই 15 মিনিটে। দেখেন 15 মিনিটে যদি যাই, তো এইখানে দেখেন, এখানে আমি জানি যে এইটা একটা আমার কিসের এটা ছিল, আমাদের ডেইলির ধরেন একটা সাপোর্ট, ঠিক আছে? এখন এই যে ডেইলি সাপোর্ট বা হচ্ছে ধরেন 4 ঘন্টায় যে সাপোর্ট থাকে, ধরেন 4 ঘন্টা টাইম ফ্রেমে যে সাপোর্ট থাকে, ডেইলি যে সাপোর্ট থাকে, এইগুলা ব্রেক হওয়ার চান্স বেশি থাকে। মানে এটা আমার অ্যানালাইসিস থেকে বলতেছি। ধরেন ডেইলি, উইকলি, অন আওয়ার, কারণ এইগুলা মানুষের চোখে ইজিলি পড়ে অ্যান্ড সবাই ওই সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে চলে আসে, তখনই ট্রাপ হয় বেশি, ঠিক আছে? এই হচ্ছে এর মূল কারণ। তো এখানে দেখেন, এইখানে আসার পরে আমি এই যে এইটা ড্র করলাম। এইটা কেন ড্র করলাম? আমি দেখলাম 1 ঘন্টায়, হ্যাঁ 1 ঘন্টায় আসি, 15 মিনিটে চলে যাই। দেখেন, এই দেখেন 1 ঘন্টায় 15 মিনিটে, 1 ঘন্টায় ওইটা ড্র করছি, 15 মিনিটে এসে দেখি আমি ঠিকই ড্র করছি। এখানে এই ধরনের ঘটনা ঘটতেছে। এখন আমি তো লং ট্রেড নিব না, আপনারা যদি লং ট্রেড নেন তাহলে এই সিস্টেমে ড্র করতে পারেন। আমি এটাকেও ডিলিট করে দিব। দেওয়ার পর আমি এইখানে চলে আসবো সোজাসুজি। এইখানে এবার আমি চিন্তা করব যে এই জায়গার ভেতরে আমার সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে। সো এখানে আমি কি করব, এখানে আমি এই সিস্টেমের সাপোর্টটা রেজিস্ট্যান্সটা ড্র করব, এই যে এখানে। দেন আমি নিচেও একটা সাপোর্ট ড্র করব। দেখেন ড্র করলাম। এবার আমি ওয়েট করব, চুপচাপ ওয়েট করব যে মার্কেট এখানে আসতে পারে। তারপরে যদি মার্কেট আমার নিচে দিয়ে এই সাপোর্টে চলে আসে, এটা আমাদের ডেইলির, এখানে যদি চলে আসে তাহলে আমরা এখানেও আমরা সাপোর্ট পাচ্ছি, অর্থাৎ এখানেও আসে মার্কেট এই যে এরকম কাহিনী করবে, এই যে উপরে নিচে যে এক জায়গায় খালি এরকম ডলাডলি করবে। সো এই জন্য আমরা এইগুলা চিহ্নিত করে রাখবো সাপোর্টটা, ঠিক আছে? দেন আমরা এইভাবে ওয়েট করব, দেন আমরা দেখি এরপরে কি ঘটনাগুলো ঘটে। দেখেন মার্কেট কি করতেছে, দেখেন মার্কেট হচ্ছে এই যে দেখেন আমাদের রেজিস্ট্যান্সে চলে গেছে। আসলে এটা একটা ট্রেন্ড লাইন ড্র করা উচিত আমাদের, হ্যাঁ, এটা একটা ট্রেন্ড লাইন ড্র করা উচিত। এখন ট্রেন্ড লাইন কি আপনাদের শিখায় নাই? ট্রেন্ড লাইন হচ্ছে সাপোর্টেরই মানে টাইপ, ধরেন সাপোর্টেরই কি বলো এটারে, ধরেন টাইপ অফ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, অর্থাৎ সাপোর্টেরই একটা টাইপ। টাইপের বাংলা কি প্লিজ পরে মনে পড়বে না, যাই হোক। তো এই আর কি, বুঝে গেছেন তো আপনারা নাকি? এবার দেখেন এই যে এখানে ট্রেন লাইনে টাচ করেই চলে গেছে। এখন ট্রেন লাইন আমি ড্র করলাম কি করে, কি দিয়ে কি, এটা আপাতত ঠান্ডা হন, আমি পরে বুঝাই দিচ্ছি, প্যারা নেই। সো এই আর কি, ট্রেন লাইনটা কি দেখেন, এটাও বলে দিই আমি। দেখেন এই জায়গায়, এই জায়গায় এভাবে টাচ হচ্ছে, হ্যাঁ, জাস্ট এটা একটু ব্যাকাভাবে হচ্ছে, মানে এটা একটা সাপোর্ট ধরেন, বাট এটা একটু ব্যাকাভাবে হচ্ছে, যার জন্য আমরা এটা ট্রেন লাইন। ট্রেন্ড মানে কি? ট্রেন্ড মানে ধরেন ধরেন একজন এখন ট্রেন্ডে আছে, তারপরে কয়দিন ডাউনফলে থাকে, আবার ট্রেন্ডে যায়, আবার ডাউনফলে থাকে, আবার ট্রেন্ডে যায়, আবার ডাউনফলে থাকে, মানে ওর ভিডিও ভাইরাল হয়, আবার আমার কাছে কয়দিন ডাউন থাকে, আবার একটা ভিডিও ভাইরাল হয়। সো এই টাইপের ঘটনা ঘটে না, যদি আমি এটা গ্রাফে বা চার্টে দেখাইতে চাই। সো এই হচ্ছে ট্রেন্ডের ঘটনা, অ্যান্ড এইখানেও সেম। সো আমি ওই যে ধরেন এই টাইপের, ওই যে বলে না ট্রেন্ড ইজ, কি জানো, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড ট্রেডিংয়ে। সো এই হচ্ছে ঘটনা। দেন এই যে এখান থেকে এটাও কিন্তু একটা সাপোর্টের ভেতরেই পড়ে, এটাও কিন্তু একটা সাপোর্টের ভেতরে পড়ে, মানে এটাই সাপোর্টের একটা টাইপ,
ঠিক আছে, আলাদা করে কিছু না। তো সাপোর্ট যেভাবে কাজ করে সেমভাবে জাস্ট আমি এটা ট্রেন্ড লাইন নামে জানবো। এখন দেখেন আমি এখানে দাগ দিছি, জাস্ট আমার অভিজ্ঞতা আছে বলে আমি এখানে একটা দাগ দিয়েই করছি। আপনারা যদি বিগিনার লেভেলে হন, এটা ড্র করার জন্য এক ধরনের চ্যানেল আছে, চ্যানেল মেবি এইটার ভেতরে থাকার কথা। আচ্ছা এইখানে এই যে রেক্ট্যাঙ্গেল চ্যানেল মেবি এইটা, এই দেখেন এই যে এটাও কিন্তু ওই সাপোর্টের মতোই ড্র করতে হয়। আমি ট্রেডিং ভিউয়ের কি দিয়ে কি ড্র করবেন বিগিনার লেভেলে আমি একটা ভিডিও বানাই দিবানে, যাতে আপনারা প্যারা না খান। তারপর আমি যেভাবে নিলাম আপনারা তো দেখছেনই, দেখেন এটাকে আমি এই যে এই সুন্দর মতো বসাই দিলাম। আমি এরকম জালটা জাস্ট একটু ব্যাকা করে বসালাম যে এই লেভেলে দেখতেছি মাছে আসতেছে বেশি, এতটুকু। এর না বোঝার কিছু আছে আমার মনে হয় না, না আছে। সো এই দেখেন এখানে টাচ করছে, মার্কেট উপরে চলে গেছে, দেন এখানে ব্রেক করতেছে মনে হয়। সে ব্রেক করুক যা করুক করুক, আমরা শিখতেছিলাম যে টাইম ফ্রেমে কি দিয়ে কি করব। দেখেন আমরা আরও দেখব। তারপরে দেখেন মার্কেট উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে, আবার জায়গায় আয়। দেখেন এখানে কি ঘটনাটা ঘটছে, ধরেন আপনি দেখলেন এখানে টাচ হয়েছে, একটা দুইটা তিনটা টাচ হয়েছে। কারণ আপনি তো জানেন তিন টাচের পরে মার্কেট ব্রেক করতে পারে, বাট যারা জানে না তারা কি করবে, এখান থেকে এই রেড ক্যান্ডেলটা দেখছে এখান থেকে সেল করে দিবে। ধরেন তার টিপি থাকবে এই পর্যন্ত, কারণ তাই সে ট্রেন লাইন আঁকাইছে। যদি এটারে, আচ্ছা এটার মাঝখান দিয়ে বল্টু ধরে টানতে হবে, তো এটা ধরেন এভাবে টানবে। ও আচ্ছা, তাও দেখেন মোটামুটি তার টিপি হয়ে যাচ্ছে, কিন্তু রিস্ক বেশি রিওয়ার্ড কম, এরকম টাইপেরই হয়ে যাচ্ছে। এই যে ধরেন এই টাইপের যদি উনি ট্রেড নেয় তাহলে দেখেন 1:1। সো এটা রিস্কি ট্রেড, হ্যাঁ অনেক সময় এটা হয় না। মার্কেট হচ্ছে আপনার এই পর্যন্ত এসেই ধরেন এই যে এই রেড ক্যান্ডেল পর্যন্ত ঠিক ছিল, এন্ড দেন উপরে চলে যায়, সো আরও আসছিল এসে উপরে গেছে। সো এইটাই। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট ওয়েট করব, হ্যাঁ। দেন মার্কেট দেখেন উপরে যে এই যে ট্র্যাপটা মেরে দিছে। তাছাড়াও দেখেন এখানে আরও একটা জিনিস, আরও এইভাবে ট্রেড নেওয়া যায় যে এখান থেকে এই ট্রেন্ড লাইনে চলে আসছে, ট্রেন্ড লাইনের পরে আমি গ্রিন ক্যান্ডেলটা দেখছি, অ্যান্ড আমি জানি যে এর 3 টাচ করে ফেলছে, তার মানে এখন ব্রেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি, 70% ব্রেক হওয়ার সম্ভাবনা বেশি। মানে তিন টাচ করে ফেলছে তারপরেও ব্রেক হয় নাই, 4 টাচে যাচ্ছে। সো এখন আমরা জানি ব্রেক করার সম্ভাবনা অনেক বেশি। এবার তাহলে আমরা ব্রেকের সম্ভাবনা যেহেতু বেশি, সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে এই ট্রেন লাইনে আসলো, আসার পরে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিছে, দিয়ে রেড ক্যান্ডেল সবগুলারে আলোয় দিছে বা আউট করে দিছে। তারপরে আমরা চাইলে এখান থেকে একটা ট্রেড নিতে পারি। সো এটাও আমাদের শর্টে নিতে হবে, এত বেশি রাশা আপাতত করা যাবে না। না এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত কেন দেখেন আমি বলতেছি যে এইটারে ব্রেক করবে। এই দেখেন আমার তো পরে এই সাপোর্টটাই হয়ে গেছে। এইখানেও কিন্তু মানে এই দুইটা আমাদের এই জায়গায় কি বলে আমাদের, দেখেন আমি যদি সাপোর্ট ড্র করতে যাই, তো আমার এইটা আর এইটা এক জায়গায় চলে আসছে। আমি বলছিলাম না যে 2 বা 3টা এই টাইপের ঘটনা। সো এই জায়গায় চলে আসছে, তো যখন ব্রেক করবে তখন এগুলা সবই ব্রেক করে দেয়, এই পর্যন্ত সবই ব্রেক করে দেয়, বুঝছেন? এগুলা সবই এ পর্যন্ত ব্রেক করে দেয়। সো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এর একটু উপরেই, মানে এত উপরেও না, এর একটু উপরে আমরা আমাদের টিপি রাখতে পারি, ঠিক আছে? এই পর্যন্ত দেন আমাদের দেখেন 1:7.4 আসতেছে। সো তারপরেও আমরা চাইলে এটা নিতে পারি রিস্কি ট্রেড, দেখি তারপরে মার্কেট যায় কিনা। হ্যাঁ মার্কেট গিয়েছে, ঠিক আছে। তো এই রেড ক্যান্ডেল দেখে আবার ভয়ে অনেকে ক্লোজ করে দিবে নেই, তারপরেও মার্কেট গেছে। তো এই এখন মার্কেট এখান থেকে যাবে কি যাবে না এটার পিছনে আরও লজিক আছে, তো এই জন্য আর কি বিগিনার লেভেলে মনে করেন যে ব্যাপার স্যাপার, ঠিক আছে। সো এইটাই। তো এই সিস্টেমে এখান থেকে ট্রেড নিতে পারতেছেন। আসেন মাল্টি টাইম ফ্রেমে কীভাবে অ্যানালাইসিস করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ট্রেড নিতে হয় সেটা তো দেখলেন আশা করি, ঠিক আছে। সো আরও অ্যাডভান্স লেভেলে এই সেই আরও অনেক কিছুই আছে। এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের টাইপই আছে হচ্ছে আপনার 5টা, ঠিক আছে। টাইপই আছে 5টা, তার মধ্যে একটা দেখাই দিছি ট্রেন্ড লাইন, আরও 4টা আছে, তাইলে বোঝেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কতটা গুরুত্বপূর্ণ। সেগুলো আমরা নেক্সটে কভার করবো, নেক্সট ক্লাস বা এগুলোতে ইনশাল্লাহ। সো তারপরে আমরা আসি বিহেভিয়ার অ্যান্ড মার্কেট লজিক। তো 8 নম্বর পয়েন্ট হচ্ছে কেন সাপোর্ট ব্রেক করলে সেটাই পরের রেজিস্ট্যান্স হয়। আমার মনে হয় এইসব বলে ফেলছে অলরেডি এত কথার ভেতরে, তারপরেও আমরা জানি যে কেন সাপোর্ট ব্রেক করলে আসলে সেটাই পরের রেজিস্ট্যান্স হয়। সো আমরা এখানে যে শিখলাম না, এটা কি আছে প্রথম দিকে, এই যে এখানে যে ঘটনাটা ঘটছে, তো এইখান থেকে এই যে সাপোর্টটা ব্রেক করে দিছে, রেজিস্ট্যান্সটা ব্রেক করে দিছে, এই যে এই ক্যান্ডেলটাই রেজিস্ট্যান্স ব্রেক করে দিছে, এখান থেকে
সবগুলো বোঝাই দেওয়া যাচ্ছে। দেখেন এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে দিছে আমাদের এই গ্রিন ক্যান্ডেলে, ঠিক আছে, এই যে এই গ্রিন ক্যান্ডেলটাই ব্রেক করে দিছে। করে দেওয়ার পরে দেখেন এই করে দেওয়ার পরে দেখেন কি ঘটনাটা ঘটছে। আমরা যদি এটাকে ভালো করে দেখি, ব্রেক করে দেওয়ার পরে এই যে এখান থেকে এই ব্রেক করলো, এই নিচে আসলো, দেন উপরে গেল। সো এই যে ব্রেক করছে দেন নিচে আসছে। এখন যদি এসএমসি কনসেপ্টে আপনি আসেন তাহলে রিটেস্ট নামে একটা শব্দ পাবেন, যেটা আমিও লিখছি। সো রিটেস্ট করে উপরের দিকে গেছে। এই যে উপরে প্রথমে ব্রেক দিছে, ধরেন ওই যে সিলিং, সিলিং ধরেন আপনি এমন জোরে লাফ দিছেন, সিলিং ফুটো হয়ে গেছে, ফুটো হয়ে আপনি 2 তলায় চলে গেছেন। এবার 2 তলায় যাওয়ার পরে আপনি কি করছেন, 2 তলায় আসছেন, এবার 2 তলায় যেয়ে আবার লাফাচ্ছেন, মানে আরো উপরে উঠতে চান আপনি, কথার কথা আবার লাফাচ্ছেন। সো আপনি কি তখন আর 1 তলা থেকে লাফাবেন? নো, আপনি ওই 2 তলা থেকে লাফাবেন, অর্থাৎ 2 তলা তখন আপনার ফ্লোর, ঠিক আছে? আর 2 তলার যে ছাদ সেটা হবে আপনার সিলিং, ঠিক আছে? সো এই হচ্ছে ঘটনা। তো এই যে এইখান থেকে আপনি লাফ দিছেন, দিয়ে এই ক্যান্ডেলটা দিয়ে আপনি ফুটো করে ফেলছেন ছাদ, করে আপনি চলে গেছেন কোথায়, 2 তলায়। এবার 2 তলার এই যে এটা হচ্ছে 2 তলার ফ্লোর, দেন ফ্লোরের থেকে আবার লাফাচ্ছেন, উপরের দিকে যাচ্ছেন। সো এই যে লাফালাফি করতেছেন, এইবার আপনি কোথায় লাফালাফি করতেছেন? 1 তলার সিলিং, 1 তলার সিলিংয়ে কি 2 তলার ফ্লোর না? সো এই যে 2 তলার ফ্লোরে আপনি, মানে 2 তলার ফ্লোরে আছেন। ফ্লোর মানে কি? সাপোর্ট। সো এই কারণেই রেজিস্ট্যান্স সাপোর্ট হয়ে যাচ্ছে, দেন আপনি আবার যাচ্ছেন। তো এখানে দেখেন, এবার আসেন, এটা তো বুঝছেন যে কেন হচ্ছে আপনার রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট হচ্ছে, অর্থাৎ রেজিস্ট্যান্স কেন সাপোর্ট হচ্ছে সেটা তো বুঝলেন। তো এই হচ্ছে ঘটনা। তারপরে এবার আসেন রিটেস্ট। রিটেস্টের ব্যাপারটা দেখাই। এই যে রিটেস্ট মানে কি, রিটেস্টের ঘটনাটাও এখানে ঘটছে। রিটেস্ট বলতে এই যে মার্কেট ব্রেক দিছে, দিয়ে আবার নিচে আসছে, আবার ফ্লোরে টাচ করছে, করে আবার উপরের দিকে যাচ্ছে, এই ফ্লোরে টাচ করছে, এটারই রিটেস্ট বলে, ঠিক আছে? সো এখানে আমি এই কথাটা বলি নাই, জাস্ট আমি যেখানে যেই কনসেপ্ট শেখাচ্ছি সেখানে সেটাই বলতেছি। রিটেস্টের ভিতরে দেখেন রিটেস্ট কেন গুরুত্বপূর্ণ। যখন এই টাইপে ব্রেক করে, ব্রেক করার পরে মার্কেট নিচে আসে একটু, নিচে আসার পরে অনেক সময় মার্কেট এই ব্রেক করে নিচের দিক দিয়ে চলে যায়, মানে মার্কেট আবার সেই ডাউনেই চলে আসে। ধরেন রেজিস্ট্যান্স ব্রেক করে, এরকম ব্রেক করে আবার নিচে এসে ধরেন আবার চলে আসে সাপোর্টের কাছাকাছি, এইভাবে আসে। সো তখন এই যে ব্রেক করে এটারে ফেক আউট বলে অনেক সময়, ঠিক আছে, ফেক আউট বলা হয়। অ্যান্ড যদি এটা ব্রেক করে এই যে রিটেস্ট নেয়, রিটেস্ট নেওয়ার পরে এই ক্যান্ডেল তৈরি করে, এই ধরনের গ্রিন ক্যান্ডেল তৈরি করে, তাহলে মনে করবেন মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। সো এইখানেও অনেকে টিপি বানায়। টিপিটা কিভাবে বানায়, ধরেন এই যে ওয়েট করে, মানে কনফার্মেশনের জন্য ওয়েট করে, এই যে ব্রেক দিল, দেন নিচে আসলো, আসার পরে দেখেন এই যে রেড ক্যান্ডেল, এইটা এই করছে, 3টা রেড ক্যান্ডেল হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল একাই ওরে খেয়ে ফেলছে, ঠিক আছে? দেন ধরেন আমি যদি এখান থেকেও টিপিটা বানাই আমার, তো এই এই সব জায়গায় কি হয় জানেন, যখন ব্রেক করে, ব্রেক করার পরে মার্কেট খুব দ্রুত মুভ করে, ঠিক আছে, খুব দ্রুত মুভ করে। তো এখন এটা ডিস্টার্ব লস আপনি এইখানে রাখতে পারেন, ঠিক আছে? তো যখন আপনি এইসব পরিবেশে মানে ট্রেড নিবেন, তখন আপনি স্টপ লসে মানে প্রথম অবস্থায় এইখানে দিয়ে রাখবেন, ওকে ফাইন। দেন আপনার টিপিটাও এই লেভেলে রাখবেন, ধরেন 1:1 কাছাকাছি রাখবেন, মানে টিপি সেট করার ওইভাবে দরকার নাই, জাস্ট হাতে রাখবেন। দেন আপনি ওয়েট করবেন, অর্থাৎ আপনি 1:2 এর টার্গেট নিয়ে থাকবেন, বাট আপনি যদি দেখেন মার্কেটের পরিবেশ খারাপ বা মার্কেট ডাউনে আবার চলে আসতে পারে, সো সেই ক্ষেত্রে আপনি একটু রেডি থাকবেন। আর যখন দেখবেন মার্কেট এই লেভেলে একটু উপরে উঠে গেছে, তখন আপনার স্টপ লসটা একটু এখানে নিয়ে আসবেন। তা না হইলে দেখেন, আপনি একটা জিনিস এটা নিয়ে আসবেন, এটা ব্রেক ইভেনে নিয়ে আসা বা এই টাইপের কিছু বলে। তো দেখেন এটা কেন নিয়ে আসবেন, দেন মার্কেট যদি এই এতখানি চলে যাওয়ার পরে এইখান থেকে আবার এই পর্যন্ত চলে আসে, তাহলে বুঝবেন এখান থেকে মার্কেট আর উপরে যাবে না, ও নিচেই আসবে, ঠিক আছে? এটা বোঝা যায়। এটা যখন আপনি আরও অ্যানালাইসিস করবেন বুঝবেন। এই জন্য আমি বললাম যে দেখেন এই পর্যন্ত রাখলে আপনার রিস্ক বেশি হয়ে যাচ্ছে। সো আমরা জানি যে এখান থেকে মার্কেট উপরে যাবে এবং বড় বড় মুভ দিতে দিতে যাবে, কোনো রেড ক্যান্ডেল ছাড়াই ও একটা টান দিবে। দেন তারপরেও আমরা কি করব, স্টপ লসটা এখানেই রাখবো, কারণ বাই চান্স একটু নিচে দিয়েই দেখা যাচ্ছে উপরে গেল, তো সেই টাইমে আপনার স্টপ লস হিট হয়ে গেল, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে প্রথমে এখানে রাখবো, যখন দেখবো মার্কেট একটু উপরে চলে গেছে, দেন আমরা স্টপ লসটা এই যে পরের ক্যান্ডেলের ক্লোজিং বলতেছি, পরের ক্যান্ডেলের যে নিচে যে উইক থাকবে তার একটু নিচে রাখবেন, ঠিক আছে? দেন আমরা এবার নিশ্চিন্তে ওয়েট করবো। দেখেন এখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে দিছে, এই দেখেন আমি যা বলতেছিলাম, দেখছেন?
আমি তো জানি না যে মার্কেট এখানে এই করবে, আমি তো আন্দাজে এখানে এই করতেছি। And আমি এখানে বলতেছিলাম না যে 1:2 এর টার্গেট রাখবেন, বাট আপনি যখন দেখবেন মার্কেট ডাউনে আসার সম্ভাবনা তৈরি করতেছে, সো তখন আপনি বের হয়ে যাবেন। তাও দেখেন 3.97, মানে 1:3.97 এর রিওয়ার্ড থাকতেছে, বাট এখানে যদি আমার স্টপ লস থাকতো তাহলে হচ্ছে আমার কি বলে 1.73 এর থাকতেছে, অর্থাৎ 1:2 এর কাছাকাছি, বাট আমরা স্টপ লসটা তো শর্ট করে নিচ্ছি বা কম করে নিচ্ছি। এখান থেকে আপনি ইজিলি প্রফিট করে বের হয়ে যাইতে পারবেন। ঠিক আছে, দেখেন সেম ঘটনাটাই ঘটাইছে আমি যা বলতেছিলাম। এখান থেকে মার্কেট আবার এখানে চলে আসছে। আচ্ছা, তারপরে দেখেন, ওই দেখেন মার্কেট এই যে এই পর্যন্ত আইসা, আপনি কি ভয়তে আর কখনো এইখানে এই পর্যন্ত থাকবেন না, ট্রেড ওপেন রাখবেন? এই হচ্ছে ঘটনা। দেখেন তারপরে এই ধরনের ঘটনা ঘটাইলে এই দেখেন ও আর গেলই না, যা যাওয়ারও প্রথমেই চলে গেছে। তারপরে দেখেন মারাটা দিয়ে গেছে। এবার আমি বসে বসে আফসোস করবো যে আর এই পর্যন্ত আইলো, আমার তো $400-500 প্রফিট হচ্ছিল, আমি কেন বের হয়ে এইখান থেকে ক্লোজ না করে বসে থাকলাম, আরও উপরে যাবে। সো এরকম, এই জন্য এই পরিবেশে আপনাদের এই ধরনের সতর্কতা থাকতে হবে। মানে এটা আমি হয়ে হয়ে আছি বলে আপনাকে আমি বলতে পারলাম, ঠিক আছে, যে আমার আমার ক্ষেত্রে এই ধরনের ঘটনা বহুত হয়েছে। দেন আমি এটারে আমার লজিকে নিয়ে চলে আসছি, অ্যান্ড আমি সেই অনুযায়ী আর কি এটারে নিয়ে চলি বলতে পারেন। সো এই হচ্ছে ঘটনা। আজকে আপনাদের মেলা কিছু শিখাই দিচ্ছি। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন তারাই বুঝতে পারতেছেন যে কী কী শিখালাম। অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আই থিঙ্ক আপনি এটার পরে আপনি যদি ট্রেডিংয়ে যান, আপনার চার্টে যান, দেখেন এখানে আরও একটা কথা বলি, আপনার চার্টে যাবেন, যাওয়ার পরে আপনি সুন্দর মতো ওয়েট করবেন। বাই চান্স দেখেন এই যে এই টাইপের ক্যান্ডেল যখন দেখবেন, দেখে ভাববেন না যে ব্রেক হয়ে গেছে, এখন তাড়াতাড়ি আমি ট্রেড নিয়ে নিই, না আমার ট্রেড চলে যাবে, এরকম করবেন না। মার্কেট আপনারে মারাত্মক লেভেলে অপরচুনিটি দিবে, আর ডেইলি 1 থেকে 2টা ট্রেড নেবেন। শপথ করবেন একটা ট্রেড নিব, ঠিক আছে? এবার যদি না 2টা বা 3টা টার্গেট থাকে ট্রেড নেওয়ার, নিবেন। বাট যদি দেখেন প্রথম ট্রেডেই আপনার মোটামুটি প্রফিট হয়ে গেছে, আর নিয়েন না ওই দিন ট্রেড, পরের দিন। এই লেভেলের সাইকোলজি মেনটেন করে আপনি ট্রেড করবেন, দেখবেন আপনার কোনো লসের কোনো আশঙ্কাই থাকবে না। যদি লসও হয়, যদি পরপর 3 দিনও লস করেন, 4 দিনের দিন পুরা লস কভার করে প্রফিট করে বসে থাকবেন। এই লেভেলের জিনিস হয়ে যাবে আপনার, ঠিক আছে? সো এই আর কি, এর জন্য প্র্যাকটিস করতে হবে, আরও অনেক নলেজ নিতে হবে, তা নাহলে তো আর একবারে পারবেন না। সো এটাই। তো তারপরে 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 সাপোর্ট থেকে কিভাবে বাই, কিভাবে এন্ট্রি নিতে হয়, রেজিস্ট্যান্স থেকে কিভাবে সেল করতে হয়, স্টপ লস আর টেক প্রফিট কোথায় বসাবেন, কনফার্মেশন নিতে কোন ক্যান্ডেল ব্যবহার করা যায়। দেন 11, 12, 13 এই 3টা পয়েন্ট আমি মাত্রই বলে দিলাম। কোথায় স্টপ লস, কোথায় টিপি, কি দিয়ে কী করবেন, ঠিক আছে? দেন ক্যান্ডেলটা কি বললাম, যে 3টা রেড ক্যান্ডেল ছিল, এই 3টা রেড ক্যান্ডেলের একাই গ্রিন ক্যান্ডেল কভার করে দিছে। সো আমরা ক্যান্ডেলিস্টিকে পড়ছি এইগুলা, ঠিক আছে? সো এই 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 পরিবেশে আমরা ক্যান্ডেল থেকে বুঝতেছি যে না, এটা একটা বড় ক্যান্ডেল, একাই 3টা ক্যান্ডেলের ক্লিয়ার করে দিছে। সো আমাদের মার্কেট উপরে যাবে। সো ক্যান্ডেলের কনফার্মেশনও আমরা পাইছি, ঠিক আছে? ক্যান্ডেলের কনফার্মেশন পাইছি, তারপরে হচ্ছে আমরা এখানে দেখেন এই যে 3 টাচ বা 4 টাচের যে কনফার্মেশন আছে এটা পাইছি। সো এতগুলা কনফার্মেশন পাওয়ার পরেই আমার দেখেন এই লজিকটা, ধরেন 70% বা এই টাইপের পার্সেন্ট যেটাই ধরেন, এটা আপনার কি বলে আপনার অ্যানালাইসিসের উপরে ডিপেন্ড করবে বা আপনার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে, আপনি তারে কত পার্সেন্ট মার্ক দিবেন। কারণ আমার অ্যানালাইসিসে যদি বলি, আমি এই টাইপের ট্রেডে ধরেন আমার 70% অ্যাকুরেট যাই, ঠিক আছে? সো আপনিও যত করবেন তত এই হবে সেই হবে, বুঝছেন তো? তারপরে বলতেছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার সময় নতুনরা কি ভুল করে, ওই যে লাইন টানাটানি করে। সো লাইন টানাটানি করে, এইসব তো আমি কভার করেই দিছি, যে এইভাবে লাইন টানাটানি করেন, এভাবে মানে এই লাইন টানা যাবে না। জালের উদাহরণ দিয়ে আপনাদের বুঝাইছি, উদাহরণ কেন জানি আমি পড়াইতে গেলে আমার অটোমেটিক মাথায় চলে আসে। আমি সিরিয়াসলি আমি ভেবে চিন্তে কিচ্ছু করি না, জাস্ট আমি হচ্ছে এই প্রশ্নগুলো লিখছি, তা নইলে আমি ভুলে যাই যে কোন প্রশ্নের পরে কোন প্রশ্নটা রাখবো। আর এইভাবে না রাখলে তো আপনাদের সাজায় গোছায় শিখাইতে পারবো না, ঠিক আছে? সো এই আর কি। তো এই হচ্ছে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের ফুল মাস্টার ক্লাস। আমার জানা মতে এটা যদি আপনি ফুল শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, অনেক কিছু শিখছেন। এবং শুধু দেখবেন না, এটাকে নোট করবেন, খাতায় নোট করবেন, ঠিক আছে? একদম খাতায় নোট করবেন, বা আপনি যদি একটু ইন্টারনেট বা কম্পিউটার ব্যবহারে দক্ষ হয়ে থাকেন তাহলে পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট ওয়ার্ডে আপনার কায়দায় লেখালেখি করে নেবেন বা লিখবেন, মার্কেট রিসার্চ করবেন। দেখেন এখন আপনি কি করবেন, এখন আপনার হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হচ্ছে মার্কেটে ঢুকবেন, ঢুকে এরকম সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, ট্রেন লাইন ড্র করবেন, ড্র করে এভাবে স্ক্রিনশট নেবেন, বা মানে হুম দেন এভাবে স্ক্রিনশট নেবেন, নিয়ে একটা ফোল্ডার বানাবেন,
নিয়ে নাম্বার দিবেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এইভাবে নাম্বার দিয়ে মনে করেন যে মিনিমাম সর্বনিম্ন হইলেও ১০০টা অন্তত এভাবে করবেন। তারপরে হচ্ছে এই যে এরকম ব্রেকআউট কোথায় হচ্ছে ৩টা আমি যে কথাগুলো বললাম আসলে এগুলো মার্কেটে কাজ করতেছে কিনা দেখেন। যদি কারোর কোর্স করার মন মানসিকতা থাকে আমার থেকে তাহলে আমি যে জিনিসগুলো আজকে শিখালাম এগুলো আপনি একটু মার্কেটে টেস্ট করবেন যে আসলেও আমার থেকে শিখতে পারবেন কিনা। সো টেস্ট করবেন যে আমি যে দেখাচ্ছি এইসব সো এইগুলো আসলে মার্কেটে আছে কিনা, যে 3 টাসের পরে মার্কেটে এই হচ্ছে, তারপরে এই ধরনের ঘটনা ঘটতেছে। আরও যে লজিকগুলো দিলাম আমার নিজেরই মনে নাই, কারণ ওটা তো পরিবেশ ভেদ করে এক এক কথা আসে মাথায়। সো এই আর কি। তো এই যে এত কিছু শিখালাম এগুলো আসলেও আপনার মার্কেটে কাজ করতেছে কিনা, আপনি মানে অরিজিনালি আপনি শিখেছেন কিনা বা মার্কেটে অ্যাপ্লাই হচ্ছে কিনা। মেইন আপনি পরীক্ষা কিভাবে করবেন মার্কেটে দেখেন আমি কোথা থেকে শিখছি, মার্কেট থেকে শিখছি। সো আপনি ইনকাম করবেন কোথা থেকে, মার্কেট থেকে। সো মার্কেটে যদি দেখেন আমার কথা সঠিক, আমার কথার সাথে মেলে, তার মানে আমার কথা রাইট আছে। সো আমার সাথে আপনি ডিসকাস করতে পারেন, কোর্স করতে পারেন, যেটা খুশি করতে পারেন। যাই হোক, আর কোর্সের প্রাইস খুবই কম আছে, সো প্যারা নিয়েন না। জাস্ট মেসেজ করেন যে আমি কোর্সের বিষয়ে ডিটেলস জানতে চাচ্ছি, পেইড কোর্সের বিষয়ে। লাইভ ক্লাস হবে গুগল মিটে, বা সেটাই গুগল মিটেই হবে, সমস্যা নেই। সো এই আর কি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা ভিডিওটা বুঝছেন। তারপর আমি বলে দিই, যদি ভিডিওতে কোথাও কোনো অংশে না বুঝেন বা কি কোনো প্রশ্নে আপনি আটকায় গেছেন যে এই জিনিসটা আমি আসলে ক্লিয়ার হইতে পারি নাই, তাহলে আপনি কি করবেন, সোজা সাপটা আপনি স্ক্রিনশট নেবেন বা আপনার প্রশ্নটা লিখবেন, লিখে এখান থেকে পোস্ট করবেন আমাদের গ্রুপে। ঠিক আছে, পোস্ট করলে আমরা ওইটার কমেন্টে রিপ্লাই করে দিব, অথবা ওইটা নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানায় আপনাকে দিয়ে দিব, যে আপনি জানেন শেখেন। সো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখে ফেলছেন, আই থিঙ্ক তারা খুবই কনসিস্টেন্সভাবে ট্রেডিংয়ে লেগে পড়ে আছেন, উঠে পড়ে লেগে আছেন। ওই যে বলে আদা জল খেয়ে লেগে আছেন। সো এই কথাগুলো একটু আপনাদের সাথে হাসি ঠাট্টা করার জন্য বললাম, যাতে আপনারা রিল্যাক্সে দেখেন, রিল্যাক্সে সব মানে রিল্যাক্স হয়ে যান এক কথায়। ঠিক আছে, সো রিল্যাক্স থাকেন, একদম চিল থাকেন, কোনো প্যারা নাই, আপনারা শিখতে পারবেন। ট্রেডিং খুবই ইজি ভাই, খুবই ইজি। বাট যদি লজিক্যালি শেখেন, লজিক শেখেন, ম্যাথ খুবই কঠিন না। সো ম্যাথ যখন, বীজগণিত খুবই কঠিন, বীজগণিত যখন লজিক্যালি শিখায় বা আস্তে আস্তে শেখা শুরু করেন, তখন কি আর কঠিন লাগে? আস্তে আস্তে ও সহজ হয়ে যায়। কিন্তু সহজ কখন হবে? যখন আপনাকে মানে আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কখনোই সহজ হবে না, কখনোই শিখতে পারবেন না। সো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? সো হোমওয়ার্কগুলো অবশ্যই এখানে আপলোড করবেন বা সাবমিট করবেন। দেন এটাই। সো আল্লাহ হাফেজ। এই পর্যন্তই আজকের ভিডিওটা। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যান। কারণ এখানে আপনাদের ফ্রিতেই অনেক কিছু শেয়ার করা হবে, অনেক রিসোর্সও দেওয়া হবে। তো লাইভ ট্রেডেরই দেওয়া হবে, যাতে আপনি টুকিটাকি শুরু করছেন আমাদের ট্রেড ফলো করে আপনি টুকিটাকি আর্ন করতে পারেন। এই আর কি। প্লাস লাইভ অ্যানালাইসিস দেখলে আপনি আরও অনেক কিছু শিখতে পারবেন। আপনার ভেতরে কি বলে এটারে, আত্মবিশ্বাস আসবে বা কাজ করবে, এটাই। সো ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য। অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের শুরুতে মানে এই লেভেলের যে আপনারা সাপোর্ট দিচ্ছেন, আমাদের ভিডিওটা পছন্দ করতেছেন, আই থিঙ্ক আমি একটু বেশি কথা বলতেছি শেষে, বাট যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন আমার কথাগুলো ফাও না, একটু শুনেন। আপনাদেরকে জাস্ট ধন্যবাদ জানাচ্ছি আমি, যে আমাদের মানে আমি জাস্ট আমার 2টা ক্লাস নিয়েছি, তো 2টা ক্লাসই খুবই লেভেলে ইউটিউবে মানে খুবই রেসপন্স আসছে, খুবই ভালো রেসপন্স আসছে। এবং আমাদের পার্সোনালি ইনবক্স করে বলতেছে, ভাই আপনার বোঝানোর টেকনিক খুবই সুন্দর। সো নিজের প্রশংসা নিজে করতেছি, ধন্যবাদ। এই হচ্ছে ঘটনা। সো কিছু মনে নিয়েন না, জাস্ট আমি বলতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে যখন আপনারা এই ধরনের কথা বলতেছেন। আশা করি আপনারা কমেন্টে আরও উৎসাহ দিবেন এবং আমি আরও বিভিন্ন সিক্রেট টিক্রেট যা আছে সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।